Okay. Assalamu alaikum everyone. This is Sanjida, your favorite modern fashion blogger. চলে এসেছি লাইভে আপনাদের সবার সাথে আর আজকের লাইভটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ ফর দ্য ফার্স্ট টাইম আজকের লাইভে আমি তোমাদেরকে এমন একটা মেকআপ করে দেখাবো যেটাতে কিনা বলতে পারো যে তুমি যদি বৃষ্টির মধ্যে মানে বৃষ্টিও যদি তোমার মেকআপের মধ্যে পড়ে তারপরেও মেকআপ উঠবে না, মেকআপ গলে গলে পড়ে যাবে না। তুমি যদি প্রচন্ড গরমে অনেক বেশি সোয়েটিং করো বা কান্নাকাটি করো তারপরেও তোমার মেকআপ জায়গা থেকে সরবে না, কারণ আজকে আমি তো তা জ্বালাই নেই। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে ওয়াটারপ্রুফ মেকআপ করে দেখাবো আজকে আমি, ঠিক আছে? একদম ওয়াটারপ্রুফ মেকআপ প্লাস। আচ্ছা ঠিক আছে, ওকে দাঁড়ান একটু একটু বন্ধ করছি লাইটটা। হয়নি? ওকে রাইট। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আজকে একেবারে ওয়াটারপ্রুফ একটা মেকআপ করে আমি দেখাবো অ্যান্ড আই এম সো এক্সাইটেড ফর দ্য ফার্স্ট টাইম ওয়াটারপ্রুফ মেকআপ আমি নিজেও ইভেন ট্রাই করতে যাচ্ছি অ্যান্ড মেকআপ ইজ ফান ইউ নো। আর এটা হচ্ছে গিয়ে তোমার পানি, আমি আগেই হচ্ছে গিয়ে পানি নিয়ে আসছি, এই যে পানি স্প্রে করে 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 ফেসের মধ্যে তোমাদেরকে দেখাবো যে আসলেও মানে ওয়াটারপ্রুফ হলো কিনা। হ্যাঁ, নট অনলি স্প্রে, আমি একদম পানি ঢেলে দেখাবো যে অ্যাকচুয়ালি এটা মানে ওয়াটারপ্রুফ হলো কিনা। হ্যাঁ, অ্যান্ড মেকআপটাকে ওয়াটারপ্রুফ। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভ হয়ে গিয়েছি জেলাক্সিয়া বিডির সাথে এবং ওদের বেসিক্যালি দুইটা আউটলেট আছে, একটা ঢাকায় এবং একটা চট্টগ্রামে। সো এটা কিন্তু খুবই একটা ভালো বিষয়। আমার চট্টগ্রামের অনেক অনেক কাপড় আছে যারা কিনা অথেন্টিক মেকআপ খুঁজে। সো যারা অথেন্টিক মেকআপ খুঁজো তারা কিন্তু চট্টগ্রামের জেলাক্সিয়া বিডি থেকে পারচেস করতে পারে, এবং জেলাক্সিয়া বিডি হচ্ছে গিয়ে তোমার মিমি সুপার মার্কেটে ওদের আউটলেট আছে, আর ঢাকায় হচ্ছে গিয়ে ওদের সীমান্ত সম্ভারে ওদের আউটলেট আছে। আপু আজকে আইসিটি এক্সাম পুরা শেষ করে দিয়েছে, যশোর বোর্ড পুরা। আহারে, এক্সাম খারাপ হয়েছে? থাক, সমস্যা নেই, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। একবার নাম ধরে ডাকো। মিমি কুইন আপু এই যে জয়েন হয়ে গিয়েছি, থ্যাংক ইউ সো সো মাচ। যারা যারা জয়েন হয়েছেন কমেন্ট করে জানান আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি জাস্ট সব লোকেশনগুলো একটু অ্যাড করে দিই অ্যান্ড লাইভটা একটু শেয়ার করে দিই, দেন উই উইল স্টার্ট আওয়ার লাইভ। আজকে অনেক মজা হবে। অ্যাট লাস্ট তুমি লাইভ এসেছো, অনেক ওয়েট করছিলাম তোমার ভিডিওর জন্য। গতকালকে আমি সবকিছু রেডি করে তারপরেও লাইভ হতে পারিনি, আমার অনেক শরীর খারাপ লাগছিল। আপু কেমন আছে? তোমার গালে ছোট ছোট এগুলো কি? আমার গালে ছোট ছোট এগুলো সব র্যাশ হয়েছে, অ্যালার্জিক রিয়াকশন হয়েছে আমার ফেসে। সো ইটস ওকে, আই থিঙ্ক মেকআপ করলে চলে যাবে, নো প্রবলেম। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো আজকে আমরা যেটা করব, মোস্ট হাইপ অ্যান্ড অনেক 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 জোস একটা ফাউন্ডেশন, এভারলি ফাউন্ডেশন, এইটা আমরা আজকে ইউজ করব। ওকে, ওরা ক্লেম করে ওরা ওয়াটারপ্রুফ, ওরা ক্লেম করে যে ওরা ফুল কাভারেজ, অবশ্যই ওরা ফুল কাভারেজ, আমি নিজেও ইভেন ইউজ করি। ওরা 24 আওয়ার্স লাস্ট করে, মানে ওদের লং লাস্টিং পাওয়ারটা অনেক 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 বেশি। অ্যান্ড আমার কাছে আজকে 3টা শেড আছে, তার মধ্যে যেটা আমার সাথে যায় সেটা আমি ইউজ করব। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। 1.1K পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা জয়েন করছেন। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার কি জানো, জেলাক্সিয়া বিডি যেটা হচ্ছে গিয়ে এভারলি বিউটি যে ব্র্যান্ডটা আছে, এই ব্র্যান্ডের হচ্ছে গিয়ে সোল ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, মানে পুরো বাংলাদেশ কিন্তু ওদের কাছ থেকে এই এভারলি ফাউন্ডেশনটা নেয়। দ্যাট মিনস তোমরা সবচেয়ে রিজনেবল প্রাইসে এই ফাউন্ডেশনটা ওদের কাছে পাবে। হ্যাঁ, এখন আজকে আমি বেস মেকআপটা সবার আগে করব। হ্যাঁ, তারপরে আমি আই মেকআপে যাব অ্যান্ড আমরা টেস্ট করে তোমাদেরকে দেখাবো যে মানে অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ হচ্ছে কিনা। হ্যাঁ, হাই তানু আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সামিয়া আপু লিখেছেন হাই, হ্যালো সবাইকে, হাই 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 হাই। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং যারা যারা জয়েন হয়েছে। সাউন্ডটা কমিয়ে। ওকে 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 ওকে, ফর দ্য ফার্স্ট টাইম তোমার লাইভে কমেন্ট করলাম। আবু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, থ্যাংক ইউ সো সো মাচ যারা যারা জয়েন করছেন। 1.2K পিপলস আর ওয়াচিং রাইট নাও, থ্যাংক ইউ সো সো মাচ। আজকে আমরা বেস মেকআপে, যেহেতু আমি একদম ফাউন্ডেশনটা ডিরেক্ট টেস্ট করতে চাচ্ছি, সো সেই জন্য আমি যেটা করব, আমি হচ্ছে গিয়ে তোমার কোনো ধরনের কোনো প্রাইমার, কোনো সেটিং স্প্রে কিছুই ইউজ করবো না। হুম, কোনো ধরনের কোনো প্রাইমার। একটা কথা বলবো, অবশ্যই বলে ফেলো উমের রুমান না। আচ্ছা, আকশা বিনতে আকাশ বলছে না বলা যাবে না। আচ্ছা শোনো, সো এইটা যেটা আছে ফাউন্ডেশনটা, আমি ডিরেক্ট ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো অ্যান্ড ফাউন্ডেশনের পরে ওদের একটা ম্যাজিক্যাল লুজ পাউডার আছে। হ্যাঁ, এই লুজ পাউডারটা এত জোস, এত জোস, মানে এটার প্রাইস তোমার
450 থেকে 650 মধ্যেই হবে। এটা পুরা প্যাকেজিংটা হুদার পুরা ডুপ্লিকেট করেছে, বাট অ্যাকচুয়ালি এটা অনেক 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 সিল্কি অ্যান্ড খুবই 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 জোস। এটা আমি আগেও ইউজ করেছি, আমি আজকে তোমাদেরকে আবারও ইউজ করে দেখাবো। এত নাইস একটা প্রোডাক্ট। এখান থেকে আমি হচ্ছে কি এটাকে আগে খুলে নেই। এটা একদম ইনটেক পাউডারটা আছে, আমি এটাকে একটু খুলে তারপর হচ্ছে গিয়ে তোমাদের সাথে ইউজ করে দেখাবো। এইটাই বেসিক্যালি তোমার মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে তোলে। হ্যাঁ আপু, পরশুদিন কি হয়েছে জানি না, আমার স্কিন কেয়ার লাইফটা কেন কোনোভাবে জয়েন হতে পারেনি। 2 ঘন্টা পর লাইফটা দেখতে পেরেছি। কেন এরকম কেন হলো আমি তো জানি না। মানে ফেসবুক আপগ্রেডেশনের কারণে কি কি যে প্রবলেম হচ্ছে আমি নিজেও জানি না। যারা যারা লাস্ট পর্যন্ত থাকবে তাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিফট আছে। লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও, এন্ড অবশ্যই 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 একটা করে হার্ট রেক দিতে ভুলো না। আপু আমার অয়েলি স্কিন, একটা স্মুথ ফাউন্ডেশন লাগবে। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য দিস ফাউন্ডেশন উইল বি আ ম্যাজিক। এটা অয়েলি কেন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভ স্কিন, আই থিঙ্ক সব টাইপের স্কিন এই ফাউন্ডেশনটা খুব ভালো যাবে। এবং মানে এত রিজনেবল প্রাইসের একটা ফাউন্ডেশন যে এত ভালো করবে, এটা আসলে এভারলি বিউটিকে না দেখলে তোমরা বুঝবে না। 1.5k পিপলস আর ওয়াচিং, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো সো মাচ। আমি বেশি দেরি করব না, আমি জাস্ট স্টার্ট করে ফেলবো। বাট বিফোর আই স্টার্ট আমি তোমাদেরকে দেখাই এভারলি যে ব্র্যান্ডটা আছে ওদের কাছে অনেক জোস জোস কিছু কনসিলারও আছে। হ্যাঁ মানে খুবই সুন্দর সুন্দর কিছু কনসিলার আছে, ব্রাইট কালারের বলো, একটু মিডিয়াম টোনের বলো, তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ওদের অরেঞ্জ ক্যারেক্টার। হ্যাঁ ওদের অরেঞ্জ ক্যারেক্টারটা কিন্তু একদম খুব যে অরেঞ্জ তা না, এমন একটা অরেঞ্জ কালার যেটা কিনা স্কিনের সাথে খুব সুন্দর মতো করে মিশে যাবে। দেখো একদম সুন্দর মতো করে স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে, মানে খুবই স্মুথ এবং ফুল কাভারেজের একটা কনসিলার এগুলা। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর শেড আছে, সবচেয়ে লাইট শেড হচ্ছে গিয়ে আইভরি। আইভরিটা আমি একটু দেখাই তোমাদেরকে। এগুলো অনেক রিজনেবল, হ্যাঁ অনেক রিজনেবল এবং খুবই ফুল কাভারেজ। এটা হচ্ছে গিয়ে আমাদের আইভরি শেডটা। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সবচেয়ে লাইট যে শেডটা, সেটা অরেঞ্জ ক্যারেক্টারটা আমি তোমাদেরকে ইউজ করেই দেখিয়েছি। আরেকটা আছে এখানে ইয়েলো ক্যারেক্টার। হ্যাঁ ইয়েলো ক্যারেক্টারটা যেটা হয় অনেক ব্র্যান্ডে তোমার কেমন যেন মানে ক্যাটকেটে টাইপের একটা ইয়েলো কালার হয়ে যায়, বাট এইটা দেখো এটার ইয়েলো কালারটা কিন্তু একদম তোমার স্কিনের সাথে মিশে যাবে, এরকম টাইপের একটা ইয়েলো কালার। ঠিক আছে, লাভ রিয়েক্ট ডান, থ্যাংক ইউ সো মাচ। মিমা ভাবি জান কেমন আছো? অর্থি আপু আমি আপনার ভাবি লাগি। আচ্ছা আচ্ছা, তারপরে আরেকটা শেড আছে হচ্ছে ন্যাচারাল। এটা মোটামুটি সব টাইপের স্কিনেই তোমরা চাইলে, যাদের স্কিন টোনটা একটু ডার্ক তারা হচ্ছে গিয়ে তোমার একটু হাইলাইটিং এর জন্য ব্যবহার করতে পারো, আবার অনেকের স্কিন টোনের সাথে এটা মিলে যাবে। খুবই নাইস একটা শেড যেটা ন্যাচারাল, এটা একদমই ন্যাচারাল এবং ফুল কাভারেজ অফকোর্স। হ্যাঁ দেন আরেকটা শেড আছে হচ্ছে আমাদের ওয়ার্ম বেজ, যাদের স্কিন টোনটা একটু ওয়ার্ম টাইপের তাদের জন্য এটা। আপু আমিও চলে এসেছি মেকআপ লাইভে, থ্যাংক ইউ সো মাচ সুরাইয়া আপু। 1.7k পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ। এই যে এটা হচ্ছে একটু ওয়ার্ম টোনের ওয়ার্ম বেজ টাইপের একটা শেড। ওকে, কনসিলার গুলা খুবই 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 সুন্দর, একদম ফুল কাভারেজ দেয়, মানে একদম তোমরা শুধু কনসিলার দিয়ে বেস করেও তোমরা চলে যেতে পারবে, এরকম নাইস কনসিলার গুলো। তো তোমরা চাইলে কিন্তু কনসিলার গুলো নিতে পারো। হ্যাঁ তো সবার আগে আমি যেটা করব, আমি আমার আইব্রোসটাকে একটুখানি করে শার্প করে নিতে চাচ্ছি, দেন আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। ওকে, এন্ড আমার কাছে জোস একটা ব্রাশ সেট আছে, এটাও সেলেক্টেড বিডি থেকে আমি নিয়েছি। এখানে প্রায় 25 পিস ব্রাশ আছে। হ্যাঁ এবং ব্রাশগুলো এত সুন্দর, এত সফট, এবং এটার মধ্যে তোমার হাইলাইটিং ব্রাশ থেকে স্টার্ট করে, ব্লেন্ডিং ব্রাশ থেকে স্টার্ট করে, আই মেকআপের জন্য, বেস মেকআপের জন্য যেটা হচ্ছে কন্ট্রোর, তারপর হচ্ছে এটা হচ্ছে গিয়ে তুমি ব্রোনজিং করতে পারবে, তারপরে হচ্ছে এটা দিয়ে হাইলাইটার না, এটা দিয়ে ব্লাশন বা এনিথিং তুমি দিতে পারবে। এটা হচ্ছে ফাউন্ডেশন ব্রাশ, মানে অনেক টাইপের ব্রাশ এটার মধ্যে আছে, টোটাল 25টা। এই ব্রাশ সেটটা হচ্ছে গিয়ে প্রিমিয়াম প্রফেশনাল ব্রাশ সেট। হ্যাঁ প্রিমিয়াম প্রফেশনাল ব্রাশ সেট। এই ব্রাশ সেট তুমি যদি একটা কিনে ফেলো, দেখো আমার পুরাটা ঝুড়ি কিন্তু ভরে গিয়েছে এই ব্রাশ সেটে। এই ব্রাশ সেট যদি তুমি একটা কিনে ফেলো, আর কোনো ব্রাশ সেট তোমার কেনা লাগবে না, একটাতেই তোমার কাজ শেষ হয়ে যাবে। সো এখান থেকে দেখি আমি একটা কনসিলিং এর জন্য একটা ব্রাশ নিতে চাচ্ছি। ও এখানে কিছু কিছু ব্রাশ আবার এরকম আছে যে দুই সাইড থেকে তুমি হচ্ছে গিয়ে কাজ চালাতে পারবে, এরকম খুবই 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 নাইস। আপু ইনহার ক্যাপটা ইজি ক্লিক থেকে নেয় আপু মনি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। যারা যারা জয়েন করছে আজকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে ইনশাল্লাহ তিন্নি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ব্রাশগুলো আমার কাছে অনেক জোস লেগেছে, অনেক 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 জোস লেগেছে। আমি আমার মন মতো একটা ব্রাশ খুঁজে যাচ্ছি, পেয়েও গিয়েছি। ওকে, আমি কনফিউজড যে আমি কোনটা, আই থিঙ্ক এটা অনেক ভালো কাজ করবে, দিস ওয়ান, এই ব্রাশটা।
এটা একটু বড় হয়েছে, এটা একটু ছোট, যেহেতু ছোট সো এটা দিয়ে আমি সুন্দর মতো করে আমার আইব্রোসটাকে কনসিল করে নিব। হ্যাঁ, এন্ড আমি আইব্রোসটাকে শেপ করে, আমি আগে একটু আইব্রো পমেড দিয়ে এসেছি, এখন আইব্রোসটাকে 1.8K, ওয়াও থ্যাংক ইউ সো সো মাচ, আলহামদুলিল্লাহ যারা যারা জয়েন হয়েছেন। আপু এই ফাউন্ডেশনটা অয়েলি স্কিনের জন্য কেমন হবে? খুবই ভালো হবে অয়েলি স্কিনের জন্য, আমি তোমাদেরকে ওয়াটার টেস্ট করে দেখাবো। হ্যাঁ, 1.9K, আর কিছু আপুরা জয়েন হয়ে গেলে 2K আপুরা জয়েন হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কথা যেটা আমি বলতে চেয়েছিলাম তোমাদেরকে, সেটা কি জানি এখন ভুলে গিয়েছি। আচ্ছা হ্যাঁ, কে কোথা থেকে জয়েন করছো তোমরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে যতগুলা কনসিলার আছে না, সবগুলো কনসিলারই কিন্তু তোমরা পেয়ে যাবে জেলাক্সিয়া বিডিতে। হ্যাঁ, এবং এখান থেকে আমি আপাতত ইউজ করব আইভরি যে শেডটা আছে, আইভরি শেডটা দিয়ে আমি সুন্দর মতো করে আমার, ওয়াও এটা খুব নাইস একটা শেড আইভরি, এটা হালকা একটু ওয়ার্ম টাইপের একটা টোন, বাট একদম পারফেক্ট আইভরি শেড এটা। ব্রাশ হোল্ডারের প্রাইস, ব্রাশ হোল্ডারটা কে দিয়েছে? ব্রাশ হোল্ডারটা তো আপনি দিয়েছেন আমাকে, এই জন্য খুব যত্ন করে রাখি আমি ব্রাশ হোল্ডারটা। হাই দিশামণি আপু, ইয়াস দেখা যাচ্ছে। আমি সুন্দর মতো করে কনসিলার দিয়ে, এই ব্রাশটা কি জোস দেখো, এক সাইডে এরকম ব্লেন্ডিং ব্রাশ, আর এক সাইডে হচ্ছে এরকম সুন্দর করে একটা চিকন টাইপের ব্রাশ আছে। এই ব্রাশটা মনে হয় আমি নিজেও আমার জন্য রাখবো। এটা দিয়ে সুন্দর মতো করে, এই এভারলি ব্র্যান্ডে এত সুন্দর সুন্দর কিছু জিনিস এসেছে, আজকে তোমাদেরকে আমি দেখাবো। মোটামুটি সবগুলো আমি তোমাদেরকে দেখাবো। আর কনসিলারটা না মানে দেয়ার আগেই ব্লেন্ড হয়ে যায় এরকম টাইপের, এত জোস, মানে মনে হয় কি যে দেয়ার মানে অ্যাপ্লাই করার আগেই ব্লেন্ড হয়ে যাচ্ছে এরকম। ভোলা থেকে দেখছে নিশু আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, সুন্দর মতো করে আমি কনসিলারটা দিয়ে আমার আইব্রোসটাকে জাস্ট আগে শেপ করে নিচ্ছি। মেকআপ করতে না জানা আমি, আজকে আমি যেভাবে মেকআপ করবো এটা খুবই ইজি একটা ট্রিক্স, আমার মনে হয় যে সবাই পারবে। জাস্ট লাইফটা ফলো করতে হবে, দ্যাটস ইট। হ্যাঁ, ওকে, সো আমি সবার আগে যেটা করছি আমার আইব্রোসটাকে করে নিচ্ছি। কেমন, আমি ভেবেছিলাম আইব্রোসটা করেই আসবো, পরে ভাবলাম যে না একবারে লাইভে এসেই করি। আমি কোন শেডটা ইউজ করছিলাম, আইভরিটা ইউজ করছিলাম, সেটা আমি আবার নিই। চট্টগ্রাম থেকে দেখছে আমাকে পুষ্প আপু, থ্যাংক ইউ সো মাচ। আর এটার একটা ভালো বিষয় কি জানো, এটা দিয়ে না বেশি একটা উঠে না, মানে তোমার প্রোডাক্ট ওয়েস্ট হবে কম, এটা একটা খুব ভালো একটা জিনিস। হ্যাঁ, মানে প্রোডাক্টটা নষ্ট হবে কম, মানে অতিরিক্ত থাকবে কম, অল্প অল্প করে নিয়ে সুন্দর মতো করে তুমি তোমার কাজ চালিয়ে যাবে। ব্রাশ সেটটার প্রাইস জানতে হলে একটু স্ক্রিনশট দিয়ে বা তুমি একটু জিজ্ঞাসা করলেই হবে জেলাক্সিয়া বিডি পেজে, যে সানজিদ আপু যে ব্রাশ সেটটা ইউজ করছেন ওইটার প্রাইস কত। আমরা যখন আইব্রোজ আর্ট করি তখন যদি খুব একটা মনোযোগ নাও দেই তাও চলে, কিন্তু যখন আমরা আইব্রোজ শেপিং করি তখন অবশ্যই আস্তে করে হালকা হাতে করতে হবে, কারণ শেপিংটাই কিন্তু মেইন, রাইট? ওকে, আই অ্যাম ডান। এখন আমি যেটা করব, একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে দেবো। এবং এটা এমন মানে কিছু কিছু জিনিস থাকে না যে তোমার এটা স্কিনের সাথে এমন সুন্দরভাবে মিশে যাবে যে তোমার মনেই হবে না যে তুমি কিছু একটা ইউজ করেছো। এত লাইট ওয়েট একটা প্রোডাক্ট, এত লাইট ওয়েট, তুমি অনেক বেশি, আমি যে বেসটা করবো দেখবে যে একদম পুরো ব্রাইডাল বেস হয়ে গিয়েছে, বাট তারপরেও একদম ফিল হবে যে কিছুই দেয়নি ফেসে, মানে একদম লাইট ওয়েট এরকম। সো এখন আমি যেটা করব, আমি ডিরেক্ট আজকে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ওকে, সেখানে অনেকগুলো শেড আছে, একটা হচ্ছে গিয়ে তোমার গোল্ডেন, যেটা হচ্ছে যাদের যাদের হচ্ছে মিডিয়াম স্কিন টোন তাদের জন্য গোল্ডেন শেডটা পারফেক্ট হবে। আর একটা আছে ন্যাচারাল, এই ন্যাচারাল শেডটাই আমি ইউজ করবো। আর একটা আছে হানি। হ্যাঁ, হানি শেডটা একটু আমি একটু দেখি তো এটা কি কিরকম। এটা আমার জন্য একটু ডার্কার হয়ে যাবে, হানিটা একটু খোলা যাবে। ওয়েস্ট হলো প্রোডাক্টটা, ন্যাচারাল যে শেডটা আছে ন্যাচারাল শেডটা আমি ইউজ করবো এখন। 2K, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো সো মাচ। অ্যান্ড এটা এত মজার একটা ফাউন্ডেশন, আমি নিজেও এই ফাউন্ডেশনটা কিন্তু ইউজ করি। হ্যাঁ,
ন্যাচারাল যে শেডটা আছে আমি ন্যাচারাল শেডটা সুন্দর মতো করে আমার ফেসে নিয়ে নিচ্ছি। আমি ফাউন্ডেশনটা টেস্ট করে দেখো, আমার ফেসে কিন্তু ভালোই স্পট আছে আজকে, অ্যালার্জিক মানে কি বলে এটাকে, র্যাশ আছে আমার ফেসে আজকে অনেক। সো এই র্যাশগুলো সবগুলো যে কি সুন্দর মতো ঢেকে যাবে এটা তোমরা জাস্ট দেখবে। হাই সাইমা চৌধুরী আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি লাঞ্চ করে এসেছি, আজকে ভালো লাঞ্চ করে, অ্যাকচুয়ালি মেডিসিন নিতে হয়েছিল, সো লাঞ্চ করে এসেছি। হ্যাঁ, সো ফাউন্ডেশনটার ফর্মুলাটা কিন্তু খুবই একটা নাইস ফর্মুলা, অ্যান্ড এটাকে আমরা যেটা করব পুরোটা ফেসে অ্যাপ্লাই করব। হ্যাঁ, পুরোটা ফেসে আমি সুন্দর মতো করে অ্যাপ্লাই করে নেব। আমি কিন্তু খুব বেশি যে ফাউন্ডেশন নিয়েছি তাও না, আমি জাস্ট পুরোটা ফেসে সুন্দর মতো করে অ্যাপ্লাই করে নেব। হ্যাঁ, ফাউন্ডেশনটা আর একটু ফাউন্ডেশন নিতে চাচ্ছি আমি, যেহেতু আমি কনসিলার অ্যান্ড কিছু ইউজ করি, আমি জাস্ট ফাউন্ডেশনটাই আমি আমার ফেসের মধ্যে দিয়ে দেন হচ্ছে গিয়ে আমি ব্লেন্ড করবো। তোমরা জাস্ট দেখো। এই ফাউন্ডেশনটা আসলে বারবার রিভিউ দিচ্ছি আমি এই ফাউন্ডেশনটা, কারণ এটা এতটাই ভালো যে এটা আসলে রিভিউ ডিজার্ভ করে। খুবই জোস একটা ফাউন্ডেশন। আমি এটা দেই নাই, আরেকটা দিয়েছিলাম। আপনি আরেকটা দিয়েছিলেন? ওকে, সেটাও আমার কাছে আছে। এই যে সেটা হচ্ছে আমার আপাতত এই যে এটাও আমার কাছে আছে। আপনি যেটা দিয়েছিলেন সেটাও আমার কাছে আছে। ওকে, সো আমি ফাউন্ডেশনটা এবার ব্লেন্ড করে নিব। জাস্ট ফাউন্ডেশন অ্যান্ড পাউডার দিয়ে তুমি তোমার এই ফাউন্ডেশনটা, এভারলি ফাউন্ডেশন এবং এভারলি যে তোমার পাউডারটা আছে, এই দুইটা জিনিস দিয়ে তুমি তোমার মেকআপটাকে ওয়াটারপ্রুফ করে ফেলতে পারো। কি যে দারুণ একটা বিষয়। ফার্স্টে আমি হাত দিয়েই এই ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি হালকা করে, পরে আমরা বিউটি ব্লেন্ডারে যাব। বাট আগে আমরা হচ্ছে কি, দেখো পুরাটা ফেস কিন্তু আমার ফাউন্ডেশন দিয়ে সুন্দর মতো করে কাভার হয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আরে আসমাউল হোসনা আপু, এই ফাউন্ডেশন শেডটা না আমার জন্য একটু ওয়ার্ম টাইপের হয়ে গিয়েছে। আরেকটা শেড ছিল এভারলির, আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে গিয়ে বেজ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমার পারফেক্ট শেড। এটা একটু ডার্ক হয়ে গেছে, আমি এটা একটু মুছে নিব। দাঁড়াও, এটাকে তুলে নিই, কারণ আমার যেহেতু সারাদিন মেকআপ রাখতে হবে, তো আমি এটাকে একটু তুলে আমার কাছে যে শেডটা আছে ওইটা আমি ইউজ করি। হ্যাঁ, আরেকটা শেড আছে আমার কাছে বেজ, ওই শেডটা আমার জন্য একদম পারফেক্ট, কারণ এটা আবার আমার জন্য একটু ডার্ক হয়ে যায়। সো বেজ যে শেডটা আছে আমি সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। এত শেড দেখে আমি কনফিউজড, এই অবস্থা। ওকে, সো এখন আমি যেটা করবো, আই নিড আ টিস্যু 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 টিস্যু। ওকে, সো টিস্যু দিয়ে সুন্দর মতো করে পুরোটা ফেসে আমি ব্লেন্ড করে নেব। ওকে, তোমরা দেখো কি পরিমাণে ফুল কাভারেজ এটা, মানে কোনো দেখো চোখের নিচটা দেখো, জাস্ট ডার্ক সার্কেল, কিন্তু ইনাফ ডার্ক সার্কেল ছিল, একটুও ডার্ক সার্কেল থাকবে না তুমি যদি এটা ইউজ করো, একেবারে জাস্ট পুরাটা তোমার। আর আরেকটা বিষয় কি জানো, অনেক সময় যেটা হয় ম্যাট, এটা কিন্তু ম্যাট হয়ে যাবে যখন তোমার সেট হবে, তখন কিন্তু একদম পুরো ম্যাট হয়ে যাবে। সো অনেক সময় যেটা হয় ম্যাট ফাউন্ডেশন গুলো তোমার খুব দ্রুত ড্রাই হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু তোমাকে মানে যথেষ্ট টাইম দিবে ব্লেন্ড করার জন্য। ব্লেন্ড করার পরে তারপর আস্তে আস্তে গিয়ে এটা সুন্দর মতো করে তোমার হচ্ছে গিয়ে ফিক্স হয় আস্তে ধীরে, এবং এটা কিন্তু খুব ভালো। অনেক সময় দেখা যায় কি আমরা ব্লেন্ড করার আগেই সেট হয়ে বসে থাকি কিছু কিছু ফাউন্ডেশন, সেটা কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায় আমাদের জন্য। জাস্ট দেখো পুরো একটা ফেস কি পরিমাণে স্মুথ লাগছে। অ্যান্ড আমি তোমাদেরকে শুরুতেই আজকে ওয়াটার টেস্ট করে দেখাবো যে আমার মেকআপটা কি ওয়াটারপ্রুফ হলো কিনা। হ্যাঁ, জাস্ট আমি ফাউন্ডেশনটা পুরোটা ফেসে সুন্দর মতো করে ব্লেন্ড করে দিচ্ছি। এটাকে অনেকেই হুদা বিউটির ডুব বলছে। হ্যাঁ, এই ফাউন্ডেশনটাকে, এবং এই ফাউন্ডেশনটা আসলেও অনেক 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 ফুল কাভারেজ দেয়। জাস্ট দেখো
কোনো ধরনের কোনো কনসিলার আমি ইউজ করি নাই, কোনো ধরনের, জাস্ট আমি আইব্রোজের এখানে কনসিলার ইউজ করেছি, সেটা না হয় আমরা বাদই দিলাম। হ্যাঁ, ফেসে কিন্তু কোনো ধরনের কোনো কালার কারেক্টর, কোনো ধরনের কোনো, সবাই নিজের কমেন্ট ধরে ধরে রিপ্লাই দিচ্ছে, কপি পেস্ট করে একইভাবে করেই যাচ্ছে, আমার সিঙ্গেল কমেন্ট চোখেই পড়ছে না তোমার। আহারে নাবিলা তাবাসুম আপু, এই যে আমি তোমার কমেন্টে পড়ে ফেলেছি। খিলগাঁও থেকে দেখছে নুসরাত জাহান মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। ফাউন্ডেশনটার প্রাইস সর্বোচ্চ 650 বা 700 এরকম হবে। এখন অফারে কত চলছে সেটা জানতে হলে জেলাক্সিয়া বিডি পেজে গিয়ে তোমরা একটু জিজ্ঞাসা করো। সর্বোচ্চ 650 থেকে 700, 750 এরকম হবে। আমি ঠিক জানি না এক্সাক্ট প্রাইসটা। প্রাইসের জন্য তোমাদেরকে একটু নক করতে হবে জেলাক্সিয়া বিডি পেজে। সো এই হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটার টেক্সচার, এবং ফাউন্ডেশনটা যে কি পরিমাণে ফুল কাভারেজ আমার মনে হয় যে তোমরা দেখতেই পাচ্ছ সেটা। অ্যান্ড দিস ইজ হাইলি রেকমেন্ডেড। এই ফাউন্ডেশনটা আমি বলবো যে যাদের অয়েলি টু নর্মাল স্কিন তারা অবশ্যই ট্রাই করবে। হ্যাঁ, অয়েলি স্কিনে বিশেষ করে এটা, অয়েলি টু কম্বিনেশন স্কিন যাদের, তাদের স্কিনে এটা দারুণ কাজ করবে। ফাউন্ডেশনটা একদম এক্সিলেন্ট ওয়ার্ক করবে। এবার আমি যেটা করব, একটু হাইলাইটিং এর জন্য আইভরি যে কনসিলারটা আছে এটা উপর দিয়ে ইউজ করব হালকা, যদিও না ইউজ করলেও চলে, বাট তারপর আমি জাস্ট অল্প করে একটুখানি হচ্ছে গিয়ে, যেহেতু আমার কাছে এতগুলো কনসিলারের শেড আছে, ইউজ না করলে কেমন দেখায় না, আমি হচ্ছে গিয়ে অল্প করে একটু কনসিলারটা ইউজ করে নিব এটার সাথে, নোজ এরিয়াতে, তারপর হচ্ছে এই এরিয়াটাতে, মানে যে যে জায়গাটা মেইনলি আমরা হাইলাইট করি আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে এই অংশটাতে, তারপরে হচ্ছে গিয়ে এই অংশটাতে, তারপরে হচ্ছে গিয়ে তোমার এইখানে। আমি অল্প একটু করে কনসিলার ইউজ করে নিলাম, এবার এটাকে আমরা ব্লেন্ড করে নিই টান দিয়ে। ওকে, এভারলি ফাউন্ডেশনের গোল্ডেন শেডটা আমি ব্যবহার করি, 100% ওয়াটারপ্রুফ, জোস একটা ফাউন্ডেশন। মানে রিসেন্টলি ড্রাগ স্টোরের মধ্যে আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ড্রাগ স্টোরের মধ্যে সবচেয়ে পছন্দের ফাউন্ডেশন তোমার কোনটা, রিসেন্টলি আমি বলবো যে আগে আমার সবচেয়ে পছন্দের ফাউন্ডেশন ছিল হচ্ছে গিয়ে তোমার পার্টি কুইনের ফাউন্ডেশন। ওইটা খুব সুন্দর একটা কাভারেজ দিত, একদম খুবই খুবই সুন্দর, এবং আমার স্কিনে খুব ভালো স্যুট করেছিল এটা। পার্টি কুইনটা আমার খুবই পছন্দের ছিল, বাট রিসেন্টলি আমি বলবো যে এভারলি। অ্যান্ড আমি নিজেও পার্সোনালি এভারলি ইউজ করি। অ্যান্ড সবাই রিসেন্টলি আমাকে জিজ্ঞাসা করে তোমার বেসটা এত স্মুথ হয় কিভাবে? স্মুথ হয় কারণ স্মুথ একটা ফাউন্ডেশন ইউজ করছি, তাই দ্যাটস দ্য ম্যাজিক অ্যাকচুয়ালি। হ্যাঁ, ওকে, সো এই হচ্ছে গিয়ে আমার বেস। হ্যাঁ, একদম স্মুথ বেস। অ্যান্ড এখন আমি একটা লিকুইড ব্লাশন ইউজ করবো, বিউটি গ্লেজডের এটা। ওকে, বিউটি গ্লেজডার এটা হচ্ছে গিয়ে অন অফের সিস্টেম আছে, এটাকে অন করে, অন অফ, এখন অন আছে, এটা অন করে এটাকে চাপ দিলে এরকম হচ্ছে গিয়ে ব্লাশনের মতো বেরোয়। সো আমি একটুখানি করে ব্লাশন এটাতে দিয়ে নিব। লিকুইড ব্লাশনটা আমরা হচ্ছে গিয়ে ফাউন্ডেশনটা সেট করার আগে লিকুইড ব্লাশন কিন্তু আমাদেরকে দিতে হয়। হ্যাঁ, তা না হলে কিন্তু তুমি যদি পাউডার অ্যাপ্লাই করার পরে লিকুইড ব্লাশন দাও, তখন যেটা হবে তোমার ফাউন্ডেশন কিন্তু উঠে উঠে আসবে। সো এটা করা যাবে না, লিকুইড ব্লাশনটা এভাবে করেই অ্যাপ্লাই করতে হবে। ফাউন্ডেশন হয়ে গিয়েছে এখানে, এনিওয়েজ আমরা লিকুইড ব্লাশনটা হালকা করে ইউজ করে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। একটু নোজেও দেওয়া দরকার ছিল এই জায়গাটায়, সেখানে জায়গাটাকে সুন্দর মতো করে ব্লেন্ড 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 করে নিচ্ছি। ওকে আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, তোমরা কেমন আছো? সো স্মুথলি আমি জাস্ট হালকা করে লিকুইড ব্লাশনটাকে ব্লেন্ড করে নিয়েছি বিউটি গ্লেজের। এটাও তোমরা পেয়ে যাবে জেলাক্সিয়া বিডি পেজে, ঠিক আছে? এবার হচ্ছে গিয়ে ম্যাজিক পার্ট, যেটার কারণে মেইনলি তোমার ফাউন্ডেশনটা বলো বা তোমার বেসটা বলো, যেটাই বলো না কেন, 2.5K, ওয়াও, থ্যাংক ইউ সো সো মাচ। যেটাই বলো না কেন, তোমার বেসটা হচ্ছে গিয়ে একদম ওয়াটারপ্রুফ কিভাবে হবে সেটাই আমি তোমাদেরকে এই মুহূর্তে করে দেখাবো। এই
যে পাউডারটা, লুজ পাউডারটা, এইচডি লুজ পাউডার এভারলের, এই লুজ পাউডার, এটা হচ্ছে বানানা লুজ পাউডার। যদিও আমার ফেসে বানানা লুজ পাউডার দিলে আমার মেকআপটা কালো হয়ে যায়, যাদের স্কিন টোনটা একটু ব্রাইট তাদের যেটা হয়। আসসালামু আলাইকুম আপু, হোলসেল সাপ্লায়ার চায় নাকি আপনার জানা আছে ভালো মতো? আপু মেকআপ কোথায় শিখেছেন? আমি আসলে শিখতে চাচ্ছিলাম, বললে ভালো হতো। সিটাও না আপু, মেকআপটা এমন একটা জিনিস এখন আজকাল না সবাই হচ্ছে গিয়ে মেকআপ করে, সবাই হচ্ছে গিয়ে লাইভে মেকআপ করে, এবং প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের বা প্রত্যেকেই যারা যারা মেকআপ পারে তাদের প্রত্যেকের একটা নিজস্ব ট্রিক্স থাকে, প্রত্যেকের মেকআপের স্টাইল ডিফারেন্ট। হ্যাঁ, এখন আপনি কয়জনের কাছে গিয়ে মেকআপ শিখবেন বলেন? মেকআপটা হচ্ছে অল অ্যাবাউট প্র্যাকটিস। হ্যাঁ, আমি নিজে যেটা করেছি, আমি মোটামুটি সবাই যারা হচ্ছে গিয়ে মেকআপের লাইভ করে, মেকআপের ভিডিও করে, সবার মানে ইভেন ইউটিউবে যত যত ব্লগার আছে দেশি, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল, সবার ভিডিও টিডিও দেখে তারপরে হচ্ছে গিয়ে আমি ট্রিক্সগুলো শিখেছি। অ্যান্ড দেন আমি 2019, খুব সম্ভবত 19 মনে হয়, আমি হচ্ছে গিয়ে একজন কি বলে এটাকে, মেকআপ আর্টিস্টের কাছে আমি একদিন কোর্স করতে গিয়েছিলাম, মনে হয় 9,000 না 10,000 টাকা কোর্স ফি দিয়ে, মানে ওয়ান ডে কোর্স আর কি। উনি ওনার মতো করে একটা মডেলকে হচ্ছে গিয়ে সাজাচ্ছিলেন আর আমাদেরকে শিখাচ্ছিলেন। বাট পরবর্তীতে আসলে আমি যেটা বুঝলাম যে ওনার কাছে যে আমি শুধু শুধু টাকাটা নষ্ট করেছি, কারণ উনি যা শিখিয়েছে তা আমি আসলে পারি, আমি অ্যাকচুয়ালি দেখেইছি। হ্যাঁ, সো এখানে আসলে আমার মনে হয় কি যে কষ্ট করে মানে যেই টাকা দিয়ে আপনি মেকআপ শিখবেন বা মেকআপ কোর্স করবেন, সেই টাকা দিয়ে আপনি যদি মেকআপ কিনেন না, ভালো ভালো মেকআপ প্রোডাক্ট যদি আপনি কিনেন, তাহলে যেটা হবে আপনার এটা আরো বেশি ভালো হবে। সো আমি এটা আসলে সাজেস্ট করি একদম, খুব একদম যদি আপনি ব্রাইডাল মেকআপ শিখতে চান এরকম, তাহলে আপনি আমার মনে হয় যে কারো থেকে হাতে খড়ি নিতে পারেন। বাট যদি আপনি নর্মালি পার্টি মেকআপ বা হচ্ছে গিয়ে যে আমি যেরকম টাইপের মেকআপ গুলো করে থাকি এরকম মেকআপ যদি আপনি চান, মানে আপনার যদি পার্লার দেওয়ার ইন্টেনশন না থাকে, তাহলে আপনি আমার মনে হয় যে আমার লাইভ দেখে অনেক কিছু শিখতে পারবেন, এবং যারা যারা মেকআপের লাইভ করে সবার থেকে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস শিখে শিখে তারপর অনেক ভালো করতে পারবেন মেকআপে। ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, সবচেয়ে বড় কথা। আপনাকে যদি সব শিখিয়েও দেয়, আপনি যদি প্র্যাকটিস না করেন কিছুই হবে না। ওকে, সো আমি কিন্তু মোটামুটি পাউডার দিয়ে ভালো মতো করে সেট করে নিয়েছি। এখন দেখা যাক যে এটা কি আসলেও ওয়াটারপ্রুফ হয়েছে নাকি না। ওকে, সো আমি সবার আগে একটা টিস্যু নিয়ে নিচ্ছি, এবং এখন আমি আমার বেসটাকে হচ্ছে গিয়ে টেস্ট করব যে এটা অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ কিনা। এখন স্প্রে করলে তো আসলে বোঝা যাবে না যে অ্যাকচুয়ালি কতটুকু, মানে স্প্রে যদি আমি করি বোঝা যাচ্ছে। দেখো তোমরা, দাঁড়াও একটু জুম করে দিই। এই দেখো পোরস গুলো সহ বোঝা যাচ্ছে। এই যে দেখো আমি যে পানি দিচ্ছি, পানিগুলা কিন্তু একদম বেয়ে বেয়ে পড়ে যাচ্ছে, বাট আমার ফাউন্ডেশনের কিন্তু কিছুই হচ্ছে না। সি, অ্যান্ড দিস ইজ কল অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ। এবার আমি হচ্ছে গিয়ে মুছে ফেলি, দেখো। ও মাই গড, জাস্ট সি। ও মাই গড, একদম সেম আগের মতো, মানে মানে ইভেন হাতের মধ্যে উঠে আসছে না পানি। আমি আরেকটু বেশি করে পানি নিয়ে দেখাই তোমাদেরকে। সি, এই যে আমি এখানে হচ্ছে গিয়ে পানি নিলাম, এটা তো পুরা টিস্যু ভিজে গিয়েছে। আমি আরেকটা টিস্যু নেই, মানে একদম অসম্ভব দারুণ একটা জিনিস এটা। হ্যাঁ, এই যে দেখো তোমরা, মানে পানি দিচ্ছি আর যাই দিচ্ছি। এবার এই পাশের গালে একটু ট্রাই করি, মানে জোস না জিনিসটা। মানে ওই যে কিছু কিছু ছেলেরা বলে না যে বিয়ের দিন মেয়েরা এত বেশি মেকআপ করে, আই উইশ আমি তাদের মুখে এক বালতি পানি মেরে দিতে পারতাম। হ্যাঁ, পানি মারলেও এই মেকআপের কিছু হবে না। এটা এত জোস একটা ফাউন্ডেশন, অ্যান্ড হাইলি রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। আরেকটা মজার জিনিস তোমাদেরকে দেখাই, এই যে এখানে দেখো না পাউডারটা আছে, এই পাউডারটা অ্যাকচুয়ালি ম্যাজিক। হ্যাঁ,
এই পাউডারটার মধ্যে তুমি যদি পানি দাও, দাঁড়াও একটু পানি নিয়ে নেই আগে। হ্যাঁ, তুমি যার কাছে টাকা নষ্ট করে তার কাছে গিয়ে তুমি যার কাছে টাকা নষ্ট করেছো, আমিও তার কাছে গিয়ে টাকা নষ্ট করেছি 2022-এ। আম্মু বলে বুবু লাইভ দেখে যা শিখলি এখানেও তাই শিখিয়েছে। আমি বলবো কি যে টাকা নষ্ট এই কথাটা আমি বলবো না, কারণ একটা কথা কি, আমার কিন্তু আগে থেকে অনেক নলেজ ছিল মেকআপ নিয়ে, যেহেতু আমি এই ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ মডেল হিসেবে এন্ট্রি করেছি এবং আমি আমার নিজের মেকআপ নিজেই করতাম শুরু থেকে। সো আমি অনেক বেশি নিজে থেকে শেখার আগ্রহ ছিল, তো আমি অনেক কিছু আগে থেকে শিখেছি। ওই মেকআপ কোর্সগুলো তাদের জন্য যারা একদম কিছুই জানে না, কিছুই বুঝে না, তাদের জন্য। যারা একটু হলেও কিছু পারে, আমার মনে হয় যে তাদের ওই মেকআপ কোর্সের কোনো দরকার নাই, তারা নিজেরাই অনেক ভালো পারবে। হ্যাঁ, এই যে দেখো এটা হচ্ছে গিয়ে পাউডার না, পাউডারের মধ্যে হচ্ছে আমি পানিটা দিচ্ছি। এই যে দেখো পানিটা পুরা আলাদা হয়ে গিয়েছে, দেখেছো? মানে পানিটা পুরা আলাদা। তোমাদেরকে কিভাবে দেখাই আমি জিনিসটা, পানিটার উপরে আলাদা একটা লেয়ার তৈরি হয়ে গিয়েছে। ইউ সি, পুরো একটা আলাদা লেয়ার তৈরি হয়ে গিয়েছে এবং পানিটা পুরাটা আমার হাতে চলে আসে। দেখো আলাদা হয়ে পুরো পানিটা আলাদা চলে আসে। অ্যান্ড আবার যদি আমি এখানে পানিটা দেই, এটা আবারও মানে পাউডারে কিন্তু কিচ্ছু হচ্ছে না। আমি পাউডারটা তোমাদেরকে দেখাই, পাউডারটা কিন্তু একদম ড্রাই আছে। সি, একদম ড্রাই আছে, এটা অনেক জোস। কালকে কি হয়েছিল আপু, কালকে আমার প্রেশার লো হয়ে হঠাৎ করে শরীর এত খারাপ হয়ে গিয়েছিল, মানে আমি নিজেও জানি না আমার অ্যাকচুয়ালি কেন এত খারাপ লাগছিল, সাডেনলি আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল। অ্যান্ড এখানে কিন্তু এখন পুরা ড্রাই, দেখেছো? এই হচ্ছে গিয়ে ফাউন্ডেশন, ফাউন্ডেশন না মানে এই হচ্ছে গিয়ে তোমার এভারলি পাউডার আর হচ্ছে গিয়ে ফাউন্ডেশনের জোস একটা পার্ট। একদম আমি বলবো যে জোস একটা পার্ট। এটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। আর আমি হাইলি রেকমেন্ড করবো জেলাক্সিয়া বিডি থেকে নিতে পারো, ওরা হচ্ছে সোল ডিস্ট্রিবিউটর, ওদের কাছে তুমি অথেন্টিকটা পাবে। কারণ বাংলাদেশ তো দুদিন পরে চায়না থেকেও দেখবে যে বেশি বেশি কি বলে মানে ডুপ্লিকেট প্রোডাক্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে। কারণ বাংলাদেশে যেই পরিমাণে সবকিছু নকল করা হয়, মানে একেবারে বলার বাইরে। আমি এই জায়গাটা একদম পুরো পানি টানি দিয়ে অবস্থা খারাপ করে ফেলেছি। সো তোমরা কি ফুল সেট মেকআপের প্রাইস কত আপু? আমি জাস্ট ফেসে কি ইউজ করেছি, আমি জাস্ট ফেসে একটু ব্লাশন আর হচ্ছে ফাউন্ডেশন আর একটু পাউডার আর কনসিলার, দ্যাটস ইট। এগুলো আপনারা চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা চলে যাই বাকি মেকআপে। আমরা হচ্ছে গিয়ে আই মেকআপ শুরু করবো এখন। ওকে, আই মেকআপের জন্য জোস কিছু পিগমেন্ট আমাকে পাঠিয়েছে এভারলির। এটা দেখো কি জোস, এই বোর্ডটা তোমরা নিতে পারো, এই বোর্ডটা তোমরা জেলাক্সিয়া বিডিতে পাবা এবং এটার মধ্যে না তোমরা আই মেকআপ প্র্যাকটিস করতে পারবা। সবসময় তো সারাক্ষণ নিজের চোখে প্র্যাকটিস করতে ভালো লাগে না, ম্যাজিক জানে বাবু। এখানে তোমরা হচ্ছে কি সুন্দর মতো করে প্র্যাকটিস করে তারপরে আইব্রোস আর্ট করতে পারবে। তারপরে এখানে হচ্ছে গিয়ে এটা পুরো স্কিন টাইপের। হ্যাঁ, এই প্যালেটটাতে তোমরা সুন্দর মতো করে মেকআপ প্র্যাকটিস করতে পারবে এরকম করে। হ্যাঁ, আই মেকআপ করতে পারবে এটার মধ্যে। আমি এটার মধ্যে কিছু সোয়াচ করে তোমাদেরকে দেখাবো। ওকে, আমার কাছে 3টা জোস পিগমেন্ট এসেছে একেবারে তোমার, মানে আমি তো ইংলটের পিগমেন্ট ইউজ করতাম, তারপরে আমার হচ্ছে গিয়ে কাইমা কসমেটিক্সের পিগমেন্টস নেয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেই পরিমাণে প্রাইস আমি আর পরে নেই। অ্যান্ড ওদের যে পিগমেন্ট গুলা এগুলা এত বেশি জোস, যেমন এটা হচ্ছে দেখো মাল্টি কালার দেয়, 3টা কালার একসাথে দেয় এবং এগুলার প্রাইস মনে হয় 450 কি 450 টাকা হবে। এগুলা তোমরা পেয়ে যাবা জেলাক্সিয়া বিডিতে। হ্যাঁ, এভারলির পিগমেন্টস, এবং এই পিগমেন্টস গুলো কিন্তু ব্রাইটদেরকে ইউজ করা হয়। এই যে দেখো এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা আমি আজকে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে গিয়ে CTZO2M মনে হয়। এটা হচ্ছে গিয়ে আমি আজকে অ্যাপ্লাই করব। এগুলো আমি একটু সোয়াচ করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, তোমাদেরকে একটু সোয়াচ করে দেখাচ্ছি। এগুলো এত জোস, আমার তো অনেক ভালো লেগে গিয়েছে। আরেকটা হচ্ছে ব্লু এর মধ্যে আছে, ও ব্লু অ্যান্ড পার্পল। দেখো এক এক সাইড থেকে এক এক রকম শেড কিন্তু দেয়, এটা জোস। এগুলো হচ্ছে গিয়ে আমি একটু তোমাদেরকে খুলে তারপর হচ্ছে একটু সোয়াচ করে দেখাই হাতের মধ্যে। এটা হচ্ছে গিয়ে একটা, সবগুলো আগে খুলি তারপর হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে সোয়াচ করে দেখাই। আপু প্যালেটটার প্রাইস কত? প্যালেটটা একটু ইনবক্স করতে হবে আপু জেলাক্সিয়া বিডি পেজে, আমি জানি না। ওদের তো আবার একই সময় এক এক অফার চলে। ধর আমি এখন একটা প্রাইস বলে দিলাম, ধর এখন আমি বলে দিলাম যে 600 টাকা, 2 দিন পরে ওদের অফার চললো হচ্ছে 550 টাকা, তুমি তো তখন ভাবে যে 600 টাকাই। সো এই জন্য আমি প্রাইসটা বলছি না, কারণ জেলাক্সিয়া বিডিতে অনেক অফার চলে,
আর ওদের কাছে শুধু যে এইটাই পাচ্ছ, এভারলি পাচ্ছ তা না, অনেক অনেক ব্র্যান্ড পাচ্ছ। আল্লাহ, এটা কি যে জোস! পিগমেন্টস গুলো দেখো, এত 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 জোস, আমার তো দেখেই মন চাচ্ছে যে ওয়াও। একদম সুন্দর সুন্দর 3টা পিগমেন্টস আমাকে পাঠিয়েছে জেলাক্সিভিটি, অনেক সুন্দর। আপু এভারলি সব প্রোডাক্ট বেস্ট, এক্স্যাক্টলি। ওদের নেইলস, ওদের এটা দেখো কি সুন্দর, এক এক সাইড থেকে এক এক রকম শেড দেয়, কখনো পার্পল, কখনো গোল্ডেন, কখনো গ্রিন। জোস না একেবারে, অনেক সুন্দর। আমি 3টাই হচ্ছে গিয়ে তোমাদেরকে হাতের মধ্যে একটুখানি করে সোয়াচ করে দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে গিয়ে ব্লুটা দেখাই, এই যে ব্লুটা দেখো, এক সাইড থেকে হচ্ছে গিয়ে পার্পল, এক সাইড থেকে ব্লু, এক এক সাইড থেকে এক এক রকম কালার দিবে। তারপর হচ্ছে গিয়ে পিঙ্কটা আমরা একটু সোয়াচ করি, এই যে কখনো হচ্ছে গোল্ডেন কালার, কখনো পিঙ্ক কালার, এক এক সময় এক এক কালার দেখায়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে গিয়ে এই ডার্ক শেডটা, এটা খুবই সুন্দর এরকম। মানে এগুলো তোমরা যদি ইউজ করতে পারো সুন্দর করে, তাহলে তোমরা অনেক নাইস নাইস আই লুক করতে পারবে। আজকে আমি একটা সুন্দর গর্জিয়াস আই লুক করবো। আমি খুব সম্ভবত পিঙ্ক কালারটা ইউজ করব। সবগুলা বাকিগুলো একটু সুন্দর মতো করে আমি গুছিয়ে রাখি, তারপর হচ্ছে কি আমি পিঙ্ক কালারটাই যাব। পিগমেন্টস আমার অনেক পছন্দ। আমি ইংলট থেকে এক একটা পিগমেন্টস মনে হয় 2500 টাকা করে কিনেছিলাম, অনেকগুলো কিনেছিলাম, 5-6টা। বাট পরবর্তীতে ডেট ওভার হয়ে গিয়েছে, এটা সবচেয়ে দুঃখজনক যে ডেট ওভার হয়ে গিয়েছে। আর তারপরে হচ্ছে গিয়ে ওইগুলো আবার, ওগুলো ভালোই, বাট এই প্রাইসের মানে একদম সিমিলারই, মানে এটা যেরকম ওইটাও এরকম। সো আমি কেন শুধু শুধু 2500 টাকার জিনিস কিনবো, যেখানে আমি 450 টাকা এত জোর জোর জিনিস পাচ্ছি। এই পিগমেন্টস আই উইল ইউজ। হ্যাঁ, সেটা আমি সুন্দর মতো করে আলাদা করে রাখি, এটা যেহেতু আমি ইউজ করব। চলো দেখি মেকআপের মধ্যে তোমার কোনটা বেশি পছন্দ। আমার ব্লাশন, একদম গাল ভর্তি ব্লাশন। হ্যাঁ, আমার ব্লাশন খুবই পছন্দ। আমারও পার্সোনালি ব্লাশনটা খুবই 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 পছন্দ। আমি প্রচুর ব্লাশন ইউজ করি, বাট মাঝে মাঝে আবার খুব বেশি করি, মাঝে মাঝে এটা মেকআপের উপর ডিপেন্ড করবে যে কোন টাইপের লুক আমি করছি, সেটা আর কি। আর তোমাদের কোনটা কোনটা পছন্দ সেটা জানিয়ে তো আমাকে। লাইভটা একটু শেয়ার করে দিলাম আমি। মোবাইলে ভয়েস শোনা যাচ্ছিল না, ভয়েস শোনা যাচ্ছিল না কেন? আমার মোবাইলটায় তোমার ভয়েস শোনা যাচ্ছিল না, তোমাকে শোনার জন্য আমার মোবাইল নিয়েছি। কত যে যুদ্ধ করা লাগে। আহারে হোসনা আপু, কি অবস্থা? তোমার শরীর খারাপ ছিল আমি শুনেছিলাম গতকালকে, এখন কি অবস্থা? যেহেতু আমি আই মেকআপ করবো, আমি পুরো ব্রাশ সেটটা নিয়ে নিই। হ্যাঁ, এখানে এত জোস জোস ব্রাশ আছে এই ব্রাশটাতে। এটা হচ্ছে গিয়ে পুরা প্রফেশনাল ব্রাশ। হ্যাঁ, প্রফেশনাল ব্রাশ সেট, প্রিমিয়াম প্রফেশনাল ব্রাশ সেট বাই হুইচ ব্র্যান্ড? ও, এটা মানজি ব্র্যান্ডের। আল্লাহ, মানজি ব্র্যান্ড যে কত ধরনের ব্রাশ সেট বের করেছে, তার মধ্যে এটা সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেস্ট। কারণ এটাতে 25টা ব্রাশ থাকে, আর এই 25টার মধ্যে এমন কোনো ব্রাশ নাই যেটা কিনা তোমার আসলে লাগবে না। 25টার মধ্যে আবার কিছু কিছু ব্রাশ এরকমও থাকে যে বোথ সাইডেই তোমার হচ্ছে গিয়ে ব্রাশ। হ্যাঁ, সো হিসাবে 25টার থেকে বেশিই থাকে। আপু শ্যামলা ফর্সাদের জন্য কোনটা ভালো হবে? শ্যামলা ফর্সাদের জন্য আমার মনে হয় যে গোল্ডেন যে শেডটা আছে, এটা আমার মনে হয় যে ভালো হবে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু মনি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি কিছু ব্রাশ সিলেক্ট করে নিই, তারপরে হচ্ছে গিয়ে আমি মেকআপটা কন্টিনিউ করবো। কেমন? কিছু ব্রাশ আই মেকআপের জন্য আমি আগে সিলেক্ট করে নিই। এইটা নিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আজকের আই মেকআপটা যেহেতু পিঙ্ক কালারের একটা পিগমেন্ট পেয়েছি অনেকদিন পর, সো পিঙ্ক কালারের পিগমেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে আই মেকআপটা করার চেষ্টা করব। বাকিটা দেখা যাক কি হয়। অনেকগুলো ব্রাশ, আবার নিচের সাইড দিয়েও ব্রাশ থাকে তো, সো ওকে। আমি মোটামুটি কয়েকটা ব্রাশ নিয়ে নিয়েছি আই মেকআপের জন্য। এই যে কয়েকটা ব্রাশ আমি মোটামুটি নিয়ে নিয়েছি। এই কয়েকটা ব্রাশ আমি ইউজ করব ফর আই মেকআপ। খুবই শার্প টাইপের ব্রাশ, এবং ব্রাশ কিন্তু খুবই ইম্পর্টেন্ট আই মেকআপের ক্ষেত্রে। এই কয়েকটা ব্রাশ ইউজ করবো, এগুলো হচ্ছে কি আমি সামনে রাখি। অ্যান্ড ফর আই মেকআপ আজকে আমি যে প্যালেটটা ইউজ করতে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে মিডনাইট গ্যালাক্সি বিউটি গ্লেজডার। হ্যাঁ,
অ্যান্ড এই প্যালেটটা এত জোস একটা প্যালেট, এমন কোনো কালার নাই যে এই প্যালেটের মধ্যে নাই। দেখো, এমন কোনো কালার নাই যে এই প্যালেটটার মধ্যে নাই। একেবারে ফ্রম ব্ল্যাক টু ব্রাউন, কালারফুল, যেটা তোমার মন চায়, একদম এত জোস একটা প্যালেট, অনেক সুন্দর। আর একটু ব্লাশন দিই, হ্যাঁ ব্লাশন দিব লাস্টের দিকে। আমি তো জাস্ট লিকুইড ব্লাশন দিয়েছি, লাস্টের দিকে আমি আবার ব্লাশন দিব, নো ওয়ারিস। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পিঙ্ক কালার আছে, সো এই পিঙ্ক কালার গুলো থেকেই আমি ইনশাল্লাহ পিক করব। লেটস সি। সবার আগে একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিই। আচ্ছা, সবার আগে যেটা করতে হবে, আমাকে আগে কনসিলার অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো আমি হচ্ছে গিয়ে আবারও আইভরি শেডটা নিয়ে নিচ্ছি। অ্যান্ড এদিকে হচ্ছে গিয়ে ব্রাউন, খুব সুন্দর করে এটাকে আমি সেট করি। আমি হচ্ছে গিয়ে আইভরি শেডটা নিয়ে, অনেক দিনের ইচ্ছা তোমার মতো মেকআপ করব, কিন্তু পারি না তেমন। এখনো সিকাপু রেস্ট নিচ্ছি আর তোমাকে দেখছি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমার মতো মেকআপ আমি তো আসলে অনেক বছর ধরে প্র্যাকটিস করি, সো তোমরাও যদি প্র্যাকটিস করো তোমরা অবশ্যই পারবে, আরো ভালো পারবে। সুন্দর মতো করে সবার আগে কনসিলার দিয়ে, যেহেতু আই মেকআপ করতে যাচ্ছি, সো আগে কনসিলার দিয়ে সুন্দর মতো করে আই বেসটাকে সেট করে নিতে হবে। ওকে, সো কনসিলারটাকে এবার আমরা ব্লেন্ড করে নিব। এই কনসিলারটা না এভরিডে ইউজের জন্য খুবই ভালো। যেমন ধরো, হিসাবে লাগিস না বাবা, যেমন ধরো যে আমরা ভার্সিটিতে যাচ্ছি, আমাদের স্কিনের কিছু স্পটস আমরা জাস্ট একটু কনসিলার দিয়ে ঢেকে তারপরে হচ্ছে কি আমরা ভার্সিটিতে যেতে চাচ্ছি, ইন দ্যাট কেস তুমি এই কনসিলারগুলো ইউজ করতে পারো। একদমই ন্যাচারাল, ফুল কাভারেজ, এবং বুঝাই যাবে না যে তুমি কিছু ইউজ করেছো তোমার ফেসে, একদম মিশে যাবে যদি তুমি তোমার স্কিন টোন অনুযায়ী করতে পারো। আপু মাশাআল্লাহ, আপনি অনেক সুন্দর মার্জিত ভাষায় কথা বলেন, থ্যাংক ইউ। আপু আইব্রোজের জন্য কোন শেডটা ইউজ করব? তোমার যদি আইব্রোজটা লাইট কালার হয় সেক্ষেত্রে লাইট ব্রাউন কালারগুলো ইউজ করবে। যদি আমার মতো ডার্ক হয়, ইন দ্যাট কেস তুমি হচ্ছে গিয়ে ইবনি শেডগুলো ইউজ করবে, তাহলে ভালো হবে। ঠিক আছে, সবার আগে এইদিকে একটা হচ্ছে গিয়ে তোমার যেহেতু আমি কালারফুল আই লুক করবো, সবার আগে এইদিকে একটা রোজি টাইপের কালার আছে পার্পেলের মধ্যে। হ্যাঁ, আমি এই রোজি কালারটা এরকম একটা পয়েন্টেড ব্রাশ দিয়ে আমি হচ্ছে গিয়ে নিয়ে নিচ্ছি। আজকের আই লুকটা গর্জিয়াস হবে। ওকে, এন্ড ফার্স্ট হচ্ছে আমি একটা পার্পল কালার দিয়ে নিচ্ছি চোখের মধ্যে। আইশ্যাডো প্যালেট অফারে 980 টাকা। আচ্ছা, এই পুরো আইশ্যাডো প্যালেটটা মাত্র 980 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন জেলাক্সে বিডি পেজে। অ্যান্ড ওদের আউটলেট দুইটা আমার পছন্দের, দুইটা শপিং মলে আছে। একটা হচ্ছে গিয়ে তোমার ধানমন্ডি সীমান্ত সম্ভারে ঢাকায়, এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার চট্টগ্রামের মিমি সুপার মার্কেটে, যেখানে ইজি ক্লিককেও তোমরা পেয়ে যাবে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি যখন ইজি ক্লিককে ভিজিট করতে যাব চট্টগ্রামে, অবশ্যই জেলাক্সি বিডির আউটলেট আমি ভিজিট করে আসবো। আর ওদের আউটলেটের ভিডিও দেখলাম আমি একটা ওদের পেজে, এত কিছু পাওয়া যায় ড্রাগ স্টোরের, এমন কিছু নাই যে ওদের কাছে পাওয়া যায় না। আপু আমাদের চট্টগ্রামে পানি উঠে গিয়েছে, আমাদের জন্য দোয়া করো। তাই আমি তো জানি না। আহারে, ইনশাল্লাহ ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, পানি নেমে যাবে ইনশাল্লাহ, চিন্তা করো না। হ্যাঁ, আচ্ছা, এখন আমি যেটা করব, আমি হচ্ছে কি একটা ব্লেন্ডিং ব্রাশ নিব এবং একটা লাইট পিঙ্ক কালার নিয়ে এটাকে একটু ব্লেন্ড করব। এখানে একটা বেবি পিঙ্ক কালার আছে, বেবি পিঙ্ক কালার দিয়ে আমি হচ্ছে কি এটাকে একটু ব্লেন্ড করে নিব। এখানে একটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারটা দিয়ে, এই ধরনের কালারফুল আইস যখন আমি করি,
কখনোই বেসটা আমি আগে করি না, কারণ বাই এনি চান্স আইশ্যাডো ফল আউট করে যদি বেসে পড়ে আমার বেস মেকআপ শেষ। কিন্তু আজকে যেহেতু তোমাদেরকে ওয়াটারপ্রুফ বেসটা দেখাতে চাচ্ছিলাম, সেই জন্য আমি আগেই হচ্ছে গিয়ে বেস মেকআপটা করে ফেলেছি। এখন খুব সাবধানতার সাথে আমার আই লুকটা করতে হবে। আমি জাস্ট বাইরের সাইডটা ব্লেন্ড করছি, হ্যাঁ, ভেতরের সাইডটা ব্লেন্ড করার কোনো দরকার নাই, কারণ ভেতরের সাইডে আমরা কনসিলার ইউজ করব। ওকে, আচ্ছা দেখি আমার একটু ব্রাশ ক্লিনার আছে, ব্রাশ ক্লিনার দিয়ে একটু ব্রাশটাকে ক্লিন করে নেই, আবারও সুন্দর মতো করে একটুখানি ব্লেন্ড করে নেই। ওকে, এবার আমি কি করব জানো, এবার হচ্ছে এখানে না আরেকটা সুন্দর একটা কালার আছে, যে কালারটা আমি না ইউজ করলে আমার মনে হবে যে কেন ইউজ করলাম না। এই কালারটা একদম হট পিঙ্ক কালার। হাই মুন আপু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। সাউন্ড কম কেন? আচ্ছা জোরে। আপু আমার চোখের উপরে অনেক কালো, এটার জন্য কি ইউজ করবে? এটার জন্য আপনি আমাদের একটা ইয়েলো কারেক্টার আছে কনসিলারের, ইয়েলো কারেক্টারটা ইউজ করতে পারেন, খুব ভালো কাজে দিবে। হিজাবটা কোন পেজের? হিজাবটা হচ্ছে গিয়ে রিসেন্টলি আমি হিজাব দেখিয়েছিলাম, এটা কোন পেজের জানি, রিসেন্টলি যে হিজাব গিফট করলাম যে দুইটা, হ্যাঁ ক্লোজেট পেজ থেকে না হিজাবটা। এখন আমি যেটা করব, এই যে পিঙ্ক কালারটা, হট পিঙ্ক কালারটা, যে কি কালার রে ভাই, এত জোস কেন আমি জানি না। একটুখানি করে আমি জাস্ট দিয়ে নিলাম আর কি পিঙ্ক কালার। কালারটা অনেক ভালো লেগেছে, তাই এটা না দিলেও চলতো, অপশনাল। হ্যাঁ, এইবার কাজ হচ্ছে গিয়ে তোমার কিসের বলো দেখি, এবার কাজ হচ্ছে গিয়ে তোমার কনসিলার। সো কনসিলারটা, আমি কোন কনসিলারটা ইউজ করছিলাম, ন্যাচারাল আছে, তারপরে হচ্ছে ওয়ার্ম বেজ আছে, আমি যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে গিয়ে আইভরি। এভারলির এই আইভরি শেডটা থেকে আমি হচ্ছে গিয়ে হাতের মধ্যে আগে কনসিলারটা নিয়ে নিব, ভালো করে কনসিলারটা নিয়ে তারপরে হচ্ছে গিয়ে, আপু হিসাব করে মেকআপ করলে হিসাবে যে মেকআপ লেগেছে ওটা কি স্টেন হয়ে যায়? হ্যাঁ স্টেন পরে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে একটা স্প্রে কিনেছি কয়েকদিন আগে একটা পেজ থেকে, জোস কিনেছি না, আমি অ্যাকচুয়ালি গিফট পেয়েছি, ওইটা দিয়ে উঠিয়ে ফেলতে পারি এখন থেকে, আমি ওইটা তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো এইটাকেই তো খুঁজছিলাম, এইটা, এই যে চিকন ব্রাশটা আছে না, এটা দিয়ে আমরা এবার কাট ক্রিস করব। কনসিলারের উপরে ডিরেক্টলি তোমরা চাইলে পিগমেন্ট বসাতে পারো। কনসিলারটা ভেজে ভেজা যখন থাকে ওই অবস্থাতে তোমরা ডিরেক্টলি পিগমেন্ট বসাতে পারো, বাট সেটা অনেক সময়ই লং লাস্টিং হয় না, বুঝেছো? লং লাস্টিং করার জন্য তোমরা যেটা করতে পারো, ইংলটের ডিওরেলাইন ইউজ করতে পারো পিগমেন্ট বসানোর জন্য। তারপরে হচ্ছে গিয়ে গ্লু থাকে না, ল্যাশ গ্লু চাইলে ইউজ করতে পারো। আমি জাস্ট এরকম করে একটুখানি কনসিলার দিয়ে নিচ্ছি। ভয়েসটা অনেক আস্তে শোনা যাচ্ছে আপু, মাইক লাগাও। মাইক তো নাই, এই ফোনের সাথে সেট করার জন্য মাইক নেই আপু আমার। ওকে, আমার আইব্রোজ অনেক লাইট, আইব্রোজ যদি অনেক লাইট হয় তাহলে ব্রাউন কালারটাই পারফেক্ট হবে।
ওকে, সো এইভাবে করে আমি কনসিলার দিয়ে নিয়েছি এবং একটা খালি ব্রাশের সাহায্যে আমি যেটা করব সাইডগুলো একটুখানি করে ব্লেন্ড করে দিব। কনসিলার যে অ্যাপ্লাই করলাম এখান থেকে সাইডগুলো একটু করে ব্লেন্ড করে নিব আমরা। এটাও সেম। আমি যেটা করতে চাচ্ছি, আমি ডিরেক্ট পিগমেন্টটা কোনো ধরনের কোনো গ্লু ছাড়াই আমি হচ্ছে গিয়ে কনসিলারটা, এই যে ভেজা ভেজা অবস্থায় আছে না, এখনো কিন্তু কনসিলারটা ড্রাই হয়নি, হ্যাঁ, ভেজা ভেজা অবস্থাতেই আমি ডিরেক্ট পিগমেন্টটা অ্যাপ্লাই করব। এবং পিগমেন্ট অ্যাপ্লাই করার সময় বি কেয়ারফুল, যেহেতু এটা লুজ পিগমেন্ট, এটা যেন ভুলেও চোখের উপরে, চোখের ভেতরে না যায়। চোখের ভেতরে গেলে কিন্তু প্রবলেম। ওকে, সো চোখের ভেতরে এটাকে ভুলেও যাওয়ানো যাবে না। সুন্দর মতো করে অল্প অল্প করে নিয়ে চোখটা নিচের দিকে রেখে উপর থেকে এভাবে করে চাপ দিয়ে দিয়ে পিগমেন্ট অ্যাপ্লাই করতে হবে। ওকে, আমি সুন্দর মতো করে একটু পিগমেন্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। পিগমেন্টের নিচে একটা যদি তুমি শ্যাডো দিয়ে নাও সেটা ভালো, কিন্তু আমি হচ্ছে গিয়ে ডিরেক্ট পিগমেন্টটাই অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, পিগমেন্টটা অ্যাপ্লাই করার আগে আমি আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিয়ে এখানে আরেকটা নাইস একটা শ্যাডো আছে, সেটা হচ্ছে গিয়ে গ্যালাকটিক। এই গ্যালাকটিক নামের একটা শেড আছে, এইটা হচ্ছে গিয়ে একটা শিমার শ্যাডো। এটা দেখো হাতের মধ্যে, এটা কি যে ব্রাইট! এই ব্রাইট শিমার শ্যাডোটা আমি একটু অ্যাপ্লাই করে নিই, আমার মনে হয় তাহলে ইট উইল লুক মোর গর্জিয়াস। অ্যান্ড ওয়ান মোর থিং, আমরা যখন সাইড থেকে এটাকে সরিয়ে নিয়েছি, ফ্রন্ট সাইড থেকেও হালকা একটু করে ব্লেন্ড করে নিতে হবে আমাদেরকে। এটা আমি তখন ভুলে গিয়েছি, ফ্রন্ট সাইড থেকে হালকা একটু করে ব্লেন্ড করে নিতে ভুলে গিয়েছি, সো আগেই এটা করা দরকার ছিল। যাই হোক, এটা অনেক ভালো কাজ করবে, মানে তোমার চোখটা একদম পপ আপ করবে। গ্যালাকটিক, এটা হাত দিয়েই লাগাবে, এটা যেহেতু প্রেসড শিমার, সো এটা হাত দিয়ে লাগালেই ভালো, ভালো কাজে দিবে। কিন্তু এটার উপরে তো তুমি পিগমেন্ট ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবে না। এটার উপরে পিগমেন্ট অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে বেস পিগমেন্ট লাগানোর একটা ইয়ে আছে, আমি জানি না এটা কি বলে এটাকে, জেলাক্সিয়া বিডিতে পাওয়া যায় কিনা সেটা আমি জানি না। হাতের কনসিলারটুকু পুরোটাই ওয়েস্ট গেল, আরে সমস্যা নাই, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আমার কাছে আছে একটা বেস, এটা হচ্ছে গিয়ে তোমার জে ক্যাটের একটা বেস। হ্যাঁ, এই বেসটা দিয়ে পিগমেন্ট অ্যাপ্লাই করা যায়। বেসটা বেসিক্যালি কিনেছিলাম আমি পিগমেন্ট অ্যাপ্লাই করার জন্য, যদি আমি ইউজ করি নাই কখনো এটা। আমি বেশিরভাগ সময় দেখা যায় যে ডিউরালাইন দিয়ে করি। আইশ্যাডো প্যালেটটার নাম হচ্ছে মিডনাইট গ্যালাক্সি, অনেক জোস একটা আইশ্যাডো প্যালেট। এটার কিছু আমি তোমাকে ইয়ে দিয়ে দেখাবো, সোয়াচ করে দেখাবো। টিস্যু পেপার ওকে, সেখানে যেটা নিলাম এইটা হচ্ছে গিয়ে হালকা হালকা করে আমি একটু উপরে দিয়ে নিচ্ছি। একদম অল্প অল্প করে লাগাতে হবে, আবার বেশি বেশি লাগালে তো সমস্যা, পরে নিচের ইয়েটাই উঠে যাবে। হালকা করে লাগিয়ে এটা মুছে এবার পিগমেন্ট অ্যাপ্লাই করবো আমরা ডিরেক্ট। এইবার দেখো কি দারুণ ভাবে পিগমেন্ট বসছে। ওয়াও, তোমরা অ্যাকচুয়ালি কতটুকু বুঝতে পারছো লাইভে আমি জানি না,
সামনাসামনি ইটস লুকিং লাইক আ গ্যালাক্সি, অনেক নাইস লাগছে। সব ব্রাইডদেরকে কিন্তু এই পিগমেন্ট ইউজ করে। ব্রাইডদের চোখগুলো দেখবে যে একটু অন্যরকম একটা গ্লেজ দেয়। এটার কারণ হচ্ছে গিয়ে গ্লিটারের পাশাপাশি, গ্লিটার না শিমারের পাশাপাশি তারা হচ্ছে গিয়ে একটা পিগমেন্ট ইউজ করে। যে কোনো ব্রাইড, মানে ধরো যে কোনো মেকআপ করা ব্রাইড, যে কোনো লুক করা ব্রাইড এরকম পিগমেন্ট ইউজ করে। অ্যান্ড দারুণ একটা ফিনিশিং আসে পিগমেন্ট ইউজ করলে। আমি এটাকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি। আমি যে পিগমেন্টটা ইউজ করলাম এই পিগমেন্টটা হচ্ছে গিয়ে তোমার একদম CTZO2M পিঙ্ক কালারের। হ্যাঁ, এই যে এরকম পিঙ্ক কালারের। ইনশাল্লাহ আজকেই ট্রাই করবো এই মেকআপ লুকটা, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে, এবার আমার একটা ব্রাশ দিয়ে আমি একটু বেসটাকে একটুখানি করে ডাস্ট আউট করে নেই, কারণ আমার এখানে কিছু চিকি চিকি দেখা যাচ্ছে। রাইট, পুরা একদম ভরিয়ে ফেলেছি আমি, সব মুছতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এইবার আমরা যেটা করব, আমাদের কাছে আছে একটা দারুন মাস্কারা। এই যে এটা হচ্ছে কি বিউটি গ্লেজের 2 in 1 একটা মাস্কারা। এটার এক সাইড দিয়ে তোমরা এরকম আইলাইনার পাবে। আমি আজকে আইলাইনার ইউজ করতে চাচ্ছি না। এবং আরেক সাইড দিয়ে তোমরা পেয়ে যাবে এরকম একটা সুন্দর মাস্কারা। সো লেটস ইউজ আ মাস্কারা। ওয়াও, এটার ব্রাশটা থিন হওয়ার কারণে এটা কিন্তু আমার ভালোই কাজে দিচ্ছে। ওকে, এটা যে খুব একদম অনেক ভলিউম দিবে ওরকম কোনো মাস্কারা এটা না, বাট এই মাস্কারাটা তোমার যখন তুমি আইল্যাশ পরবে তখন খুব ভালো কাজ করবে। ওকে, সো আমি জাস্ট নর্মালি আমার যে ল্যাশটা আছে সেটাকে আমি জাস্ট একটু ব্রাশ করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখাবো কিছু দারুন। আপু তোমার ইনার ক্যাপটা সিটিজিতে কোথায় পাওয়া যায়? আপু মাস্কারাটা কি ওয়াটারপ্রুফ? আপু এটা আমি বলতে পারছি না, এটা মাস্কারাটা ওয়াটারপ্রুফ কিনা। এটার প্যাকেটটা দেখলে আমি বলতে পারবো, প্যাকেটে লেখা থাকে। হ্যাঁ, এখন বলতে পারছি না এটা ওয়াটারপ্রুফ নাকি না। ফাউন্ডেশন শেড কোনটা ইউজ করেছেন প্লিজ বলবেন? আপু আমার ফাউন্ডেশন শেড হচ্ছে গিয়ে আপনার বাফ। বাফ যে শেডটা আছে ওটা হচ্ছে গিয়ে আমার শেডটা। আর ওইটার থেকে মানে মোটামুটি সবাইকে স্যুট করবে এরকম একটা শেডের নাম হচ্ছে গিয়ে। অনেক সুন্দর হয়েছে আই লুকটা, থ্যাংক ইউ সো মাচ। বাট এখনো তো ডান হয়নি, এখনো বাকি আছে অনেক কিছু, অনেক 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 কিছু আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা, এভারলিন না অনেক সুন্দর সুন্দর নেইলস আছে। আমি নেইলস পরে কাজ করতে পারি না, যার জন্য আমি নেইলস গুলো পরি না। এটা হচ্ছে একদম ন্যাচারালটা, এটা হচ্ছে একটু ইয়েলোর মধ্যে, এটা হচ্ছে একটু অরেঞ্জের মধ্যে। আমি নেইলস পরে কাজ করতে পারি না, তো এই জন্য আমি নেইলস গুলো পরি নাই। আর এভারলি ব্র্যান্ডের এত জোস জোস আই ল্যাশ আছে, ফলস ল্যাশ, আমি তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে গর্জিয়াস, যাদের চোখগুলো বড় বড় তাদেরকে এই ল্যাশটা খুব ভালো লাগবে। দিস ওয়ান, এটা একটা ল্যাশ আছে। তারপর হচ্ছে যারা একটু ছোটর মধ্যে যাচ্ছ, এটা আরেকটা, এটা এটা তোমরা সেটা ইউজ করতে পারো। এটা হচ্ছে আরেকটা গর্জিয়াস ব্রাইডাল টাইপের একটা ল্যাশ পেয়ার, এটাও তোমরা সেটা ইউজ করতে পারো। এটা হচ্ছে কি আরেকটা, এরকম অনেক টাইপের ভ্যারিয়েশন আছে। তার মধ্যে সবচেয়ে জোস আমার কাছে লেগেছে এটা। এটা দেখো, এটা না একটু 3D টাইপের। হ্যাঁ, মানে এখানে একদম চোখের শেপ করে কাট, মানে এখানে হাফ ল্যাশও আছে। মানে অনেক সময় থাকে না সাইড দিয়ে আমরা একটুখানি করে ল্যাশ, এই ল্যাশগুলো আমি নিজেও কেটে কেটে বানিয়ে তারপর আমি ইউজ করি এরকম করে। তো আজকে আমি এখান থেকে একটা ল্যাশ ইউজ করব। কোনটা কোনটা ইউজ করতে পারি, কোনটা ইউজ করতে পারি? হাফ ইউজ করবো নাকি ফুলটা ইউজ করবো বলো তো? এটা ইউজ করি। আই থিঙ্ক এটা নাকি শর্টটা ইউজ করে। আর একটু খুলে দেখি, খুলে চোখের মধ্যে লাগিয়ে দেখি যে কোনটা ভালো লাগে। এটা আমার কাছে অনেক জোস লেগেছে।
আপু অয়েলি স্কিনের জন্য কোন সানস্ক্রিনটা ইউজ করলে ভালো হবে? ম্যাটিফাইং সানস্ক্রিন ইউজ করলে ভালো হবে অয়েলি স্কিনের জন্য, বা অ্যাকোয়া টাইপের সানস্ক্রিন ইউজ করলে ভালো হবে। আপু আইল্যাশ পরবে না? হ্যাঁ আপু আইল্যাশ পরতে হবে তো, না হলে এই গর্জিয়াস লুকটা কমপ্লিট হবে না আইল্যাশ যদি আমি না পরি। সো ফর আইল্যাশ আমি ভাবছি হাফ আইল্যাশ গুলোই পরবো কিনা। হাফ আইল্যাশ গুলো পরলে কেমন হবে বলো তো? হাফের মধ্যে আমার মনে হয় যে আমি এটা ট্রাই করি। চলো একটু উঠিয়ে এটা একটু দেখি এটা পরলে কেমন লাগে। এটা হচ্ছে কি হাফ আইল্যাশ এন্ড এটার ল্যাশ ব্যান্ডটাও একেবারে নাই বললেই চলে। এটা হচ্ছে কি জাস্ট কিন্তু ইহা তো আমার চোখে আমার নিজের ল্যাশই তো এর থেকে বড়। তারপর একটু দিয়ে দেখি, পরে দেখি কেমন। তুমি সুস্থ হয়েছ আপু? চুপ করে দেখছে আর কমেন্ট করলে ফেসবুক ব্লক করে দেয়। সুরাইয়া আপু আহারে, সো স্যাড। এটা একদম বেশি ছোট হয়ে যাবে আমার চোখের জন্য, আর একটু বড় হলে ভালো হতো এই ল্যাশটা। বাট এগুলো কিন্তু অনেক নাইস তাই না? ল্যাশগুলো একদম ন্যাচারাল টাইপের, দেখো একদম ন্যাচারাল। যদি ব্রাইডাল লুক করতাম তাহলে আমি এটা পরতাম, অনেক সুন্দর এগুলা। আমার মনে হয় আমি কি এটা ট্রাই করব, এটা দেখি। এটা তোমার একটু কেটে নিতে হবে। এটা একটু দেখো, মানুষ যে আইল্যাশ করায় না, ওই ল্যাশ এক্সটেনশন, ওই ল্যাশ এক্সটেনশনের মতো দেখাচ্ছে। এটা একদম ন্যাচারাল টাইপের, বাট আমার চোখের থেকে বড়। সো আমার এটাকে একটু কেটে নিতে হবে। কেচি কোথায় পাবো? এই তো কেচি। এটাকে কেটে তারপরে হচ্ছে আমার ইউজ করতে হবে। লেটস সি এবার এবার কি পারফেক্ট হবে? এবার পারফেক্ট হবে। ইয়েস, ওকে। আরেকটাও আমি খুলে নেই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তোমরা কেমন আছো? এটাকেও সেম কেটে নিতে হবে। আই থিঙ্ক এবার দুটো সমান সমানই হয়েছে। তারপর একটু চেক করে দেখি। কেমন আছো? তোমার শরীরটা কেমন? সুরভি সালাপ আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আই থিঙ্ক পারফেক্ট হবে এটা। ওকে, এবার ল্যাশ গ্লু দিয়ে আমরা ল্যাশটাকে পরে ফেলি কেমন। বাট এই টাইপের ল্যাশগুলো পরতে একটু ঝামেলা, যেটা সত্যি কথা, কারণ এগুলোর ল্যাশ ব্যান্ডগুলো একদম থিন হয়। তো ফাউন্ডেশন শেড কোনটা ইউজ করেছেন প্লিজ বলবেন। আমি ইউজ করেছি বাফ। ওকে, সো একটু ল্যাশ গ্লু লাগিয়ে নিচ্ছি, একটু তেরা বেঁকা করে নিচ্ছি। ল্যাশ গ্লুটা কিছুক্ষণ শুকাবে, তারপরে যখন স্টিকি স্টিকি হয়ে আসবে তখন আমরা অ্যাপ্লাই করে ফেলবো চোখে। হোপফুলি ল্যাশটাকে ঠিকঠাক মতোই অ্যাপ্লাই করতে পারবো, কারণ কারণ এই টাইপের ল্যাশগুলো একদম প্রফেশনালরা খুব ভালো পারে, আমার জন্য একটু টাফ হয়ে যায়। এগুলো পড়তে পারলে অনেক সুন্দর লাগে। ওকে, মোটামুটি ল্যাশ অ্যাপ্লাই করে গ্লু অ্যাপ্লাই করে ফেলেছি। এবার জাস্ট একটু শুকানোর পালা। হ্যাঁ আজকে তো লাইভ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গতকালকে তো লাইভগুলো আমার আজকে করতে হচ্ছে। আজকে বেসিক্যালি আমার ছুটি নেওয়ার কথা ছিল, কিন্তু আজকে একদম সব লাইভ আমার পেন্ডিং লাইভগুলো সব করতে হচ্ছে। ল্যাশ করতে পারি না, কি করব? ল্যাশ করতে পারেন না, ট্রাই করবেন, পারবেন। ফাইনালি আমার কমেন্টটা পড়েছেন আপু, থ্যাংক ইউ, ইউর মোস্ট ওয়েলকাম। সিলভার অ্যান্ড গোল্ডেন শেড মিক্স করেছো, খুবই সুন্দর কালার কম্বিনেশন লাগছে। সিলভার অ্যান্ড গোল্ডেন শেড মিক্স করেছি চোখে।
দেখো এক সাইড থেকে সিলভার, এক সাইড থেকে গোল্ডেন, আর এক সাইড থেকে পিঙ্ক দেখাচ্ছে চোখটা। কিন্তু আমি কিন্তু আসলে মিক্স করিনি, আমি একটাই ইউজ করেছি, এই যে এভারলির এই যে পিগমেন্টটা আছে না, এই পিগমেন্ট আমি একটাই ইউজ করেছি। আজকে সব মেকআপ ভেসে রয়েছে, আজকে সব মেকআপ ভেসে রয়েছে, আজকে মেকআপ এখনো কমপ্লিট হয়নি। আই ডিডন্ট ইউজ কন্ট্রোল, কিছুই করি নাই এখন পর্যন্ত। ওয়েট করো, মেকআপ কোনো ভেসে রয় না, মেকআপ একদম মানে একদম পুরো মিশে গেছে, মেকআপ একদমই ভেসে রয় নাই। এখনো সেটিং স্প্রে ইউজ করি নাই, গিভ মি সাম টাইম। ওকে, এবার হচ্ছে গিয়ে ল্যাশটা অ্যাপ্লাই করার পালা। লেটস ট্রাই। ল্যাশ পরার সময় আগে এক কর্নার লাগাবে, তারপরে মিডলের অংশটাকে ধরে লাগাবে, তারপরে এই কর্নারের অংশটাকে জাস্ট চাপ দিয়ে লাগিয়ে ফেলবে। দ্যাটস ইট। এবার হচ্ছে কি ভালো মতো করে নিচের অরিজিনাল ল্যাশের সাথে উপরের ল্যাশটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং ফার্স্টে কিছুক্ষণ অপেক্ষা করে নিবে যে আগে ল্যাশ গ্লুটার সাথে ল্যাশটা ভালো মতো করে তোমার স্কিনে ভালো মতো করে যেন আটকায়, এটার অপেক্ষা করে নিতে হবে। এন্ড তারপরে গিয়ে তুমি একটু ব্রাশ করলেই ল্যাশ একদম ঠিক হয়ে যাবে। ওকে, সেম ভাবে আগে হচ্ছে গিয়ে লাস্টের পার্ট, তারপরে হচ্ছে গিয়ে মিডলের পার্ট, তারপরে হচ্ছে গিয়ে একদম কর্নারের পার্টটা লাগাতে হবে। ওকে, সরি লেট হয়ে গেল, কোনো সমস্যা নাই, ইটস অ্যাবসলিউটলি ওকে। স্টিল আপনারা যে এত এত মানুষ আমাকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট, থ্যাংকস আ লট। আচ্ছা, প্যালেটটা আমি একটু দেখাই এই ফাঁকে। এটা অনেক দারুণ একটা প্যালেট, খুবই 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 সুন্দর কালারফুল টাইপের একটা প্যালেট, ইউ ক্যান ইউজ দিস। আচ্ছা, আমি এখান থেকে একটা সুন্দর বেবি পিঙ্কটা নেব, বেবি পিঙ্কটা নিয়ে চোখের নিচে আমি একটু অ্যাপ্লাই করি। একটু চকলেট কালার নিব এখান থেকে। পয়েন্টেড ব্রাশটাকে ক্লিন করে নিতে হবে, বাট ক্লিন হচ্ছে না এটা। পয়েন্টেড ব্রাশটা দিয়ে কিছু কাজ, সেই কাজটা কি করতে পারবো কিনা আমি জানি না। আমি যেটা করব, হাইলাইটার দিয়ে নিব ইনার কর্নারে। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমার ফেসে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো কন্ট্রোলিংই করি নাই। আইল্যাশগুলো অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আইল্যাশগুলো আরেকটু সুন্দর লাগবে যখন এটা ন্যাচারাল লুকিং আসবে। হ্যাঁ, যেমন মাস্কারাটা কোথায় গেল, মাস্কারাটা তো সামনেই ছিল। এই মাস্কারাটার এক সাইড দিয়ে তোমরা দেখতে পাবে যে এরকম একটা আইলাইনার আছে, এবং এই আইলাইনারটা যে সুবিধাটা দিবে তোমাদেরকে সেটা হচ্ছে কি, এই যে কর্নারের অংশটা আছে না,
যতটুকু অংশে তুমি হচ্ছে গিয়ে ল্যাশ পরোনি, হ্যাঁ যেমন এটা দেখো, এটা কিন্তু একদম ন্যাচারাল লাগছে, মনে হচ্ছে যে সুন্দর। 7 মান্থের বেশি হচ্ছে তোমাকে আমি দেখি না, গত বছর তো 2-3 মাস পর পরই দেখা হতো। আহারে, ইনশাল্লাহ দেখা হবে। এন্ড এটা দিয়ে সুন্দর মতো করে মিলিয়ে দিয়েছি, হ্যাঁ এই পাশটা দিয়ে। এন্ড এতক্ষণে তো ল্যাশ হচ্ছে গিয়ে তোমার লেগে গিয়েছে। এবার ল্যাশটাকে আমরা যেটা করব, চাপ দিয়ে 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 একদম নর্মাল যে ল্যাশ আছে না আমাদের, নর্মাল ল্যাশের মতো করে ফেলব একদম। এন্ড দেন নর্মাল ল্যাশ আর ফলস ল্যাশকে একসাথে করে এভাবে করে ব্রাশ করে দিব আমরা। আজকে কোনো ওয়াটার লাইনে কোনো কাজলই আমি ইউজ করছি না, জাস্ট মাস্কারা দিয়ে দিচ্ছি চোখের নিচে। ওকে, সো ডিড দিস। কন্ট্রোল আমি আজকে করি নাই কারণ আমার কাছে লিকুইড কন্ট্রোল এসেছে, এন্ড লিকুইড কন্ট্রোলটা আমি ইউজ করতে চাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই আমি করি নাই। আর একটা লিকুইড এটা মিস হয়ে গিয়েছে আমার। বিউটি গ্লেজের একটা লিকুইড হাইলাইটারও আছে, এটা দিয়ে তুমি জাস্ট এভাবে করে মিক্স করে ফেললে সুন্দর মতো করে তোমার স্কিনটা হাইলাইটেড হয়ে যেত, বাট এটা আমি ইউজ করি নাই, মিস হয়ে গিয়েছে আমার। তোমরা চাইলে এগুলো নিতে পারো। এটা আমার, আচ্ছা আমার চোখে আমি আরেকটা জিনিস ইউজ করি, এভারলির কালারফুল আইলাইনার আছে আমার কাছে। এই যে দেখো, এভারলির কালারফুল একটা হোয়াইট আইলাইনার আছে। আবার লাইভ কয়টা বাজে এখন? আবার লাইভ খুব সম্ভবত 5টায়, আবার মাগরিবের পরও হতে পারে, মনে হয় মাগরিবের পরে আবার লাইভ। আপু লিপস্টিক দাও তাড়াতাড়ি। লিপস্টিক দিচ্ছি, দাঁড়াও। এই যে হোয়াইট কাজলটা আছে না, এভারলির একটা ফুল কাজলের সেটই আমি কিনেছি, দ্যাট ওয়াজ অ্যামেজিং। দেখো এটা কিন্তু একটা ডিফাইন হয়ে গেল, এটার থেকে এই চোখটা বেশি ভালো লাগছে না? এটা এভারলির, এটা ওদের কাছে পাওয়া যায় কিনা জানি না। এটা হচ্ছে কি তোমার 12টা কালারফুল আইলাইনারের একটা সেট। এখানে জুস জুস কিছু কালার আছে, যেমন এটাও আমি এখন অ্যাপ্লাই করবো। এটা হচ্ছে একদম চিকি 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 টাইপের একটা জোস একটা কালারফুল লাইনার। এটা দিয়েও আমার চোখের হোয়াইট যে জায়গাটায় দিয়েছি ওই জায়গাটাতে এটা দিয়ে দিব, জাস্ট হোয়াইটের উপরে। এটা দিলে যেটা হয় একটু চিকচিক চিকচিক করে, দেখতে ভালো লাগে। এটা একদম পানি কালারের, বাট খুবই সুন্দর। কে কে আমাকে লাভ রিয়েক্ট দিয়েছো বলো, চেক করি। এখনো 1900 জন মানুষ দেখছে, বাট 1900 জন কি আমাকে লাভ রিয়েক্ট দিয়েছে? 500 জনও লাইভটা শেয়ার করেনি। খুব খারাপ হয়েছে, সেটা খুবই খারাপ হয়েছে। আপু ল্যাশের জন্য কোন গ্লু ভালো হবে? আপনি যদি রিজনেবল প্রাইসে খুঁজেন তাহলে হচ্ছে গিয়ে বার্থডে ল্যাশ গ্লু। এবার হচ্ছে লিপস্টিক টাইম। এবার এদিকে লিপস্টিক দেখানোর জন্য আমার কাছে বেশ কিছু সুন্দর সুন্দর লিপস্টিক আছে এভারলির। আমি জাস্ট একটা অথবা দুইটা ইউজ করব, বাকিগুলো আমি আপনাদেরকে
দেখিয়ে দিব কেমন। অ্যান্ড লিপস্টিকের জন্য যেটা আমার একদম দরকার সেটা হচ্ছে আমার একদম অ্যাকিউরেট হচ্ছে গিয়ে কালার আনা দরকার লিপস্টিকের জন্য। সো এই জন্য আমি একটু কিছু লাইটটা বন্ধ করে দেই যেন আপনারা একদম অ্যাকিউরেট কালার বুঝতে পারেন। ভ্যানিটির কিছু লাইট আমি বন্ধ করে দিই যেন আপনারা একদম অ্যাকুরেট কালারটা বুঝেন। অ্যান্ড আমার মনে হয় যে এবার আপনারা একদম লিপস্টিকের অ্যাকুরেট কালারগুলো বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের লিপস্টিকের শেড। এদিকে অনেক সুন্দর সুন্দর লিপস্টিক আছে, তার মধ্যে এই লিপস্টিকটা একটা দারুণ একটা লিপস্টিক। এটা আমি আপনাদেরকে দিয়ে দেখাই। এটা আমি গত পরশু দিনও অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে গিয়ে জিঞ্জার নাম্বার শেড। এটা আমি দেখাই। এটা হচ্ছে গিয়ে জিঞ্জার নাম্বার শেড, খুব সুন্দর একটা ব্রাউন কালার। এটার যে অ্যাপ্লিকেটরটা লিপস্টিকের, এই যে ফোকাস করে না কেন, লাইট ছাড়া এরকমই হয়। যাই হোক, ওকে, সেটা হচ্ছে দারুণ একটা কালার, জিঞ্জার নামের শেড, ব্রাউন কালারের। ইউ ক্যান ইউজ দিস। আরো সুন্দর সুন্দর কিছু কালার আছে। আমি তোমাদেরকে প্রত্যেকটা সোয়াচ করে দেখাই। আমি একটু মিক্সিং করবো এখানে কালার। এটা হচ্ছে বস, একটা হচ্ছে গিয়ে ইবাদান। ও, এই কালারটা কি সুন্দর দেখো, ইবাদান। এটা একটু দেই তো, সেটা কি মুছতে পারবো এখন ঠোঁট থেকে? না, একদম পুরো একদম সেট হয়ে যায়। ইবাদান কালারটা খুব সুন্দর। ওকে, আজকে মেকআপ এখনো কমপ্লিটই হয়নি। আমি এখনো হচ্ছে গিয়ে কি বলে কন্ট্রোল করি নাই, ব্লাশন আরো অ্যাপ্লাই করি নাই, হাইলাইটার দেই নাই, কিছুই দেই নাই, দিব। আমি একটু লিপস্টিকের শেডগুলো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে বস শেড। হাতের মধ্যে একটু সোয়াচ করে দেখাই তোমাদেরকে, হাত তো পুরোই গ্লিটারময়। এটা হচ্ছে গিয়ে বস শেড। তারপরে আমি যেটা ইউজ করেছিলাম শুরুতে, একটা সুন্দর নুড কালার। এইটা হচ্ছে গিয়ে তোমার আলহামদুলিল্লাহ, এই যে দেখো, এটা হচ্ছে একটা ব্রাউন শেড জিঞ্জার নামের। তারপরে হচ্ছে আই লুকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে কি আরেকটা আছে হচ্ছে ইবাদান। ইবাদানটা আমি হচ্ছে গিয়ে সাইডে দিই। এটা খুব সুন্দর একটা কোরাল টাইপের একটা কালার। হ্যাঁ, এটা হচ্ছে ইবাদান। তারপর একটা সুন্দর কালারফুল টাইপের ওয়াইন কালার আছে, এটার শেড নাম্বার হচ্ছে গিয়ে গর্জিয়াস। ইট ইজ অ্যাকচুয়ালি গর্জিয়াস। একটু আমি দেখাই তোমাদেরকে। এই যে ওয়াও, লুক এট দিস শেড, ডিপ ম্যাজেন্ডা কালার, গর্জিয়াস একটা শেড। তারপরে আছে হচ্ছে আমাদের কাছে আরেকটা ওভার ইউ, দিস ওয়ান, এটা একটা আছে। লিপস্টিক দিয়ে লাভ ইউ লিখবো? আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে এই পাশে আমি দিলাম। আর আরেকটা হচ্ছে খুব দারুণ একটা রেড কালার, এটার শেডের নাম হচ্ছে ওয়াইন। এটা দেখো কি সুন্দর একটা মেরুন রেড কালার না? এইটা একদম পারফেক্ট রেড। এটা এটা দিয়ে একটু হার্ট এঁকে ফেলে এদিকে। এটা অ্যাকচুয়ালি হার্টের মতো খুবই জোস একটা লিপস্টিক। এটা একটুখানি ভিতরে অ্যাপ্লাই করে ফেললাম এন্ড মিলিয়ে ফেললাম। ওকে,
সো এই ছিল আমার আজকের মেকআপ লুক, যদিও এখনো শেষ হয়নি, এখনো বাকি আছে। কি বাকি আছে বলো তো? ব্লাশন দেওয়া বাকি। ব্লাশন যেহেতু লিকুইড ব্লাশন আমাকে পাঠানো আছে, আমি জাস্ট একটা টেকনিকের ব্লাশ থেকে ব্লাশন অ্যাপ্লাই করে নিই ফেসের মধ্যে। জাস্ট ব্লাশনটা অ্যাপ্লাই করে নিই অ্যান্ড হাইলাইটারটাও আমি একটু দিয়ে নিই। হঠাৎ করে এরকম ঝলসে যায় কেন? ওকে আপু কেমন আছে? জেলাক্সিও বিডিতে লাইক ডান, থ্যাংক ইউ সো মাচ। লিপস্টিকগুলোর কালারগুলো খুবই সুন্দর, এই যে কালারগুলো কিন্তু আসলেও খুবই সুন্দর। অ্যান্ড আমি হচ্ছে একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করতে চাচ্ছি আমার নোজে। কন্ট্রোলিং আমি আজকে করিই নাই, কন্ট্রোলিং আমি একেবারেই করি নাই, জাস্ট এভাবেই মেকআপ লুকটা ডান করেছি। আর হচ্ছে গিয়ে একটু হাইলাইটার দিয়ে নিই, এরকম একটা হাইলাইটার সুন্দর ব্রাশ আছে, এই ব্রাশটাতে। লিপস্টিকগুলোর কালারগুলো আসলেও খুবই সুন্দর, সবাইকে মানাবে এরকম টাইপের কালার। একটুখানি হাইলাইটার আমি আমার কপালে দিয়ে নিতে চাচ্ছি সুন্দর করে, একদম। তারপরে হচ্ছে গিয়ে এই জায়গাটায় হাইলাইটার, এদিকে আর এদিকে। ডান। এই ছিল আমার আজকের মেকআপ লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে। আমার কাছে এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। যারা একটা সুন্দর একটা মেরুন রেড কালার চাচ্ছ, ইউ ক্যান গো ফর দিস ওয়ান। এটা হচ্ছে কি ওয়াইন শেড। হ্যাঁ, এটা। আর আমি কিছু শেড তোমাদেরকে রেকমেন্ড করবো নেওয়ার জন্য। একটা হচ্ছে গিয়ে এটা, একটা হচ্ছে গিয়ে রেগুলার ইউজের জন্য এই ব্রাউন কালারটা, এটা আমার খুবই ভালো লেগেছে। আমি ইনফ্যাক্ট গত পরশু দিন আমি এটা ইউজও করেছিলাম, দিস ওয়ান, এটা খুবই জোস। আরেকটা কালার হচ্ছে গিয়ে তোমার গর্জিয়াস। এই তিনটা কালার আমার কাছে মনে হয়েছে যে একদম মাস্ট হ্যাভ। এগুলোর প্রাইসও বেশি না, 300 থেকে 350 টাকা হবে সর্বোচ্চ। এগুলো তোমরা সেটা ট্রাই করতে পারো। এগুলো কিন্তু এভারডে লিপস্টিক। হ্যাঁ, কোনটা আপু? সরি আপু, লেট হয়ে গেল। আচ্ছা, আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করেছি, সেই আইশ্যাডো প্যালেটটা হচ্ছে কি বিউটি গ্লেস্টের মিডনাইট গ্যালাক্সি। অনেক জোস একটা প্যালেট। এটার পিগমেন্টেশন নিয়ে তো কিছু বলারই নাই, একদম জোস। মানে যে কোনো কালারই আমি ধরি না কেন, একেবারে তোমার সুপার কালার। এই যে তারপর হচ্ছে কি পিগমেন্ট গুলা, মানে সরি পিগমেন্ট না, এই যে কি বলে এটাকে, শিমার গুলা তো একদম এক্সিলেন্ট, একদম এক্সিলেন্ট। বিশেষ করে এই যে এই কালার গুলা জাস্ট দেখো। খুবই জোস একটা প্যালেট। এটা তোমরা যেটা নিতে পারো, এটা 1000 টাকাও না এটার প্রাইস। অবশ্যই ট্রাই করতে পারো, এটা একটা মাস্ট হ্যাভ আজকের লাইভের। অ্যান্ড এই তো এই ছিল আমার আজকের লাইভ উইথ জেলেক্সা বিডি। ওদের পেজটা ভিজিট করতে ভুলো না। ওদের যে শপগুলো আছে, শপে গিয়ে ডিরেক্ট তোমরা সোয়াচ দেখে বা একদম অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে কি তোমরা পারচেস করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এই ছিল আমাদের আজকের লাইভ উইথ জেলেক্সা বিডি। তুমি অন্যদের থেকে মেকআপ অনেক সময় নিয়ে করো, একদম গুছিয়ে করো। প্রত্যেকটা মেকআপ 1 ঘন্টা অতিক্রম করে, আমার অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি যদি হিজাব না পড়তাম আমি, তাহলে আমার এত সময় লাগতো না। হ্যাঁ, বাট যেহেতু হিজাব পড়ি, দেখা যায় যে একদম গুছিয়ে করতে অনেক টাইম লাগে। আর আমি তো কমেন্ট পড়তে থাকি রেগুলার, শুরুতেই দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি তোমাদেরকে কি আরেকবার একটু স্প্রে করে দেখাবো যে এখনো কি ওয়াটারপ্রুফ আছে নাকি। ধরো তোমার ফেসে টিস্যু নিয়ে নিই। হ্যাঁ, ধরো তোমার ফেসে বৃষ্টি পড়ছে, জাস্ট দেখো, দেখেছো? অ্যান্ড এবার আমি যদি মেকআপটাকে মুছে নেই টিস্যু পেপারে, দেখো কোনো মেকআপই লাগে না। দেখেছো? টিস্যু পেপারে জাস্ট কোনো মেকআপই লাগে না। এই হচ্ছে গিয়ে এই ফাউন্ডেশনের জাদু। সো আমি তোমাদের ফাউন্ডেশন উল্টা ধরার কারণে শক পড়ে গেল। ফাউন্ডেশন গুলো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এভারডে।
এই ফাউন্ডেশনটা আর হচ্ছে গিয়ে লুজ পাউডারটা অবশ্যই মাস্ট হ্যাভ। ওকে, এইগুলো পারচেস করলে একদম তোমার আইশ্যাডো ওয়াটারপ্রুফ না, বাট আইশ্যাডো আবার ওয়াটারপ্রুফ কিনা এটা দেখতে গেলে তোমার পুরো যদি এদিক দিয়ে গড়িয়ে পড়ে কালার, আমি জানি যে আইশ্যাডোটা ওয়াটারপ্রুফ না, গড়িয়ে পড়লে পুরো মেকআপ নষ্ট হয়ে যাবে, বাট মেকআপটা একদম ওয়াটারপ্রুফ। পরবর্তী লাইভ এখনই হবে, জাস্ট একটু রেডি হতে যতক্ষণ সময়, আর ক্লিন হতে, এই যে হাতটা একটু ক্লিন করতে হবে, ক্লিন হতে যতটুকু সময় লাগবে ততটুকুই বাস, তারপরে ইনশাল্লাহ গুছাতে যতক্ষণ সময় লাগবে, কারণ একদম ভ্যানিটি তো এলোমেলো করে ফেলেছে, আর এখন আমি খুবই ভালো মানুষ হয়ে গিয়েছি, এখন আমি একদমই ভ্যানিটি এলোমেলো রাখি না, সো আমার একটু গুছাতে যতক্ষণ টাইম লাগবে আমি গল্পই করতে থাকি তোমাদের সাথে। আপু অমি ভাইয়া আমাদের খুলনার ছেলে, তুমি আমাদের ভাবি জানতাই, ওরে বাবা তাই নাকি, আচ্ছা। ব্ল্যাক কালারের কাজল আছে একটা বিউটি গ্লেজডের, এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো, এটা একদমই ব্ল্যাক, এটা আমি একটু হার্ট শেপ দিয়ে এঁকে দেখাই। ওয়াও খুবই স্মুথ, এই যে একদম ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর স্মুথ টাইপের। আমি আজকে একটু ব্ল্যাক কালার দিতে চাচ্ছি না, আবার দিয়েও ফেলছি, দেখি এরকমই হয়, মানে দিতে চাইও না আবার দিয়েও ফেলি, এই অবস্থা। হ্যাঁ, এটাও তোমরা সেটা ইউজ করতে পারো। এই তো এই ছিল আমাদের আজকের মেকআপ লাইভ উইথ জিলাক্সা বিডি। অবশ্যই ওদের পেজটা ভিজিট করতে ভুলো না, জোস জোস কালেকশন পাওয়া যায় ওদের পেজে, অনেক সুন্দর সুন্দর। আমি তো কিছু দেখিয়েছি জাস্ট, তোমরা আরো জোস জোস প্রোডাক্ট পাবে ওদের কাছে। আল্লাহ হাফেজ ফর নাও, ইনশাআল্লাহ একটু পরে লাইভে আবারও দেখা হবে। একটু পরে আমিও রেডি হব, একটা ফ্রেন্ডের সাথে গেট টুগেদার পার্টি আছে, শাড়ি পরবো না গাউন পরবো বুঝতে পারছি না। সুরভি শালাপু শাড়ি পরো, শাড়ি 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 শাড়ি। ইজি ক্লিকে আবার কখন আসবে? ইজি ক্লিকে আসবো হচ্ছে গিয়ে আমি শুক্রবার ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমাকে, ইনশাআল্লাহ শুক্রবার। আল্লাহ হাফেজ সবাইকে।